তো আমাদের আজকে যেটা করার কথা সেটা হচ্ছে বিচারের কিছু সূত্র, বিচারের পদ্ধতি সম্পর্কে এবার আস্তে আস্তে আমাদের ভেতরে ঢুকবার কথা। শুধুমাত্র জন্ম কুণ্ডলী বিচার, আমরা বাকি ডিটেল বিচার তো আস্তে আস্তে ঢুকবো, যেমন বিভিন্ন বর্গ কুণ্ডলী বিচার, গভীর নাক্ষত্রিক আলোচনা, এই ব্যাপারগুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ঢুকবো। তার আগে আমরা বেসিক বিচার প্রসেস সেটা শিখবো। এবং এইটার জন্য আমাদের 4টে ক্লাসকে রাখা হয়েছে মেইনলি। এই 4টে ক্লাস করবার পরে আমার হিসেব অনুযায়ী আপনারা প্র্যাকটিস স্টার্ট করতে পারবেন। যা কিছু যেখানে সমস্যাই হোক না কেন, প্র্যাকটিস চলনসই প্র্যাকটিস। বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা যে রকম লেভেলের প্র্যাকটিস করেন, সাধারণ লেভেলের প্র্যাকটিস, সেটা আপনারা করতে পারবেন এই 4টে ক্লাস করবার পরে। তো এই 4টে ক্লাসে আমরা মূলত জন্ম কুণ্ডলী অ্যানালাইসিস করব। এবং এই জন্ম কুণ্ডলী অ্যানালাইসিস এর সময় আমরা আপনাদেরকে ডেট অফ বার্থ, টাইম, এগুলো যেমন বলে দেবো, তাছাড়া মূল কুণ্ডলী এবং দশা এটাও আমরা দেখবো। তো প্রথম বিষয়টা হচ্ছে, এই আজকের পর থেকে আপনারা যখন কুণ্ডলী দেখবেন তখন কখনোই ব্লাইন্ড চার্ট অ্যানালাইসিসে যাবেন না। মানে এই শাস্ত্রটা একটা সম্মানীয় শাস্ত্র। আপনারা সবসময় ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং নাম, এই সব কটা নেওয়ার পর তারপরে হচ্ছে গিয়ে কুণ্ডলী তৈরি করবেন। তারপরে দেখবেন একজন মানুষ একটা কুণ্ডলী বানিয়ে দিল, মানে বানিয়ে আপনার হাতে বানিয়ে দিল, কত কি হবে দেখবেন না, বলবেন না আমি দেখবো না, এতে আমার শাস্ত্রের অসম্মান হবে। তুমি আমার তথ্য দাও, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং নাম, এগুলো দাও। তার সঙ্গে মেল না ফিমেল এটা দাও। তুমি তো চার্ট দেখে আইডেন্টিফাই করতে পারবেন না যে এটা মেল না ফিমেল চার্ট। কোনো কোনো সময় করা যায়, কিন্তু বেশিরভাগ সময় করা যায় না। তো এরকম যেন না হয় যে একটা চার্ট দেখলেন, দেখে আপনি দেখতে পেলেন যে তার অষ্টম ভাবে কেতু আর মঙ্গল বসে রয়েছে। তার অষ্টম ভাবে কেতু মঙ্গল, অষ্টম ভাবটা ধরে নিচ্ছি বৃশ্চিক রাশি, অষ্টম ভাবে কেতু মঙ্গল থাকলে পরে সেই মানুষটার প্রস্টেট অপারেশনের টেন্ডেন্সি তৈরি হতে পারে। অথবা ছোটবেলায় পুরুষ মানুষের ক্ষেত্রে ফাইমোসিস বলে একটা সমস্যা হয়, আহ লিঙ্গ সম্পর্কিত সমস্যা, সেটা হতে পারে। এবং তার জন্য একটা ছোট্ট অপারেশনের দরকার হয়। এবার আপনি তাকে বলে দিলেন, আপনি ঠিক বলেছেন, অষ্টম ভাবে বৃশ্চিক রাশিতে কেতু মঙ্গল রয়েছে, আপনি একদম পারফেক্ট বলেছেন যে প্রস্টেট অপারেশনের সম্ভাবনা রয়েছে, অথবা ফাইমোসিস হতে পারে। তো ভদ্রলোক হা করে বলছে, এ তো মহিলার চার্ট, না এর ফাইমোসিস হবে না এর প্রস্টেট আছে। তাহলে কি হতে পারে? এর এমন কোন ডিজিজ হতে পারে যেটা হচ্ছে গিয়ে তার স্ত্রী রোগ ওরিয়েন্টেড, স্ত্রীদের যৌন সমস্যা সেটা আসতে পারে। আমরা এই দিকটাতে আসলাম কেন? কারণ পুরুষ এবং স্ত্রীকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি গৌণ যৌন বৈশিষ্ট্যের ভিত্তিতে। তাহলে যখন আমরা তাদেরকে গৌণ যৌন বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভাজিত করছি, তাহলে বারবার ওই 8 নম্বর ঘরটাই আসবে। তাহলে এই যে বলা, এটা বলার জন্য পুরুষ বা মহিলা আপনারা যদি আইডেন্টিফাই না করানো থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করে বলবেন? তো যাই হোক, এইটা হচ্ছে কি আমাদেরকে নিতে হবে। কারণ এবার আমরা সেকেন্ড স্টেজে ঢুকছি। এবার আমাদের বিচার পর্যায়ে আমরা ডিটেইলে ঢুকবো। এতদিন পর্যন্ত আমরা অনেক মশলা সংগ্রহ করেছি, এবার আমরা প্রকৃত রান্না বান্না শিখবো। তাহলে আমরা ডেট অফ বার্থ আর টাইম দেখতে পাচ্ছি, 12ই মে 1989, 10টা 50 AM। 12ই মে 1989, 10টা 50 AM। প্লেস অফ বার্থ হচ্ছে মিদনাপুর। আমরা নাম টাম নিয়ে ডিসকাস করছি না, আমি শুধু বলে দিই এটা হচ্ছে একজন পুরুষ মানুষের। তাহলে লগ্ন আমরা দেখতে পাচ্ছি মকর লগ্ন। মকর লগ্ন। আর রাশি হচ্ছে কর্কট রাশি। আর লগ্নের ডিগ্রিটা হচ্ছে 3 ডিগ্রি। এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। এটুকুকে আমি একটু লিখে দিই। লগ্নের ডিগ্রি 3 ডিগ্রি, মানে এটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। তো এই ভদ্রলোকের যদি আমরা কুণ্ডলী দেখি, তাহলে কুণ্ডলী দেখলে পরে আমরা পরপর ভাব ধরে ধরে অ্যানালাইসিস করব। যদি আমরা নক্ষত্র সহ অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমাদের নক্ষত্রের ভ্যালু গুলোকে একটু বসিয়ে দিতে হবে।
তাহলে রাহু 7 ডিগ্রিতে রয়েছে, মানে 24 নম্বর শতভিষা নক্ষত্র। রবি 28 ডিগ্রিতে, মানে নিজের নক্ষত্র কৃত্তিকা। বুধ অবস্থান করে রয়েছে 13 ডিগ্রিতে, মানে রোহিণী নক্ষত্রে। বৃহস্পতি সেও রোহিণীতে। শুক্র রয়েছে কৃত্তিকা নক্ষত্রে। মঙ্গল 14 ডিগ্রি 39 মিনিট, মানে হচ্ছে আর্দ্রা 6 নম্বর নক্ষত্রে। চন্দ্র অশ্লেষা নক্ষত্রে। আর কেতু তার নিজের নক্ষত্র, অর্থাৎ মূলা, সরি মঘা। ও, শনি বাকি রয়ে গেছে। শনিদেব তিনি হচ্ছেন পূর্ব ফাল্গুনী, সরি পূর্বাষাঢ়া নক্ষত্র। ব্যাস, তাহলে আমরা নক্ষত্রগুলো মোটামুটি লিখে ফেলেছি। এবার আমরা বিচার করব। প্রথম বিচার করার জন্য আমি একটা দেখিয়ে দিই, তারপরে আপনারা শুরু করবেন। প্রথম বিচারটার জন্য আমরা চলে আসব লগ্ন আর রাশিতে। মকর লগ্ন আর কর্কট রাশি। ইমোশনাল, সেন্সিটিভ, পরিশ্রমী, লড়াকু মানসিকতা সম্পন্ন একজন মানুষ। রবির নক্ষত্রে রয়েছে, তার মানে এই মানুষটার মধ্যে ইগো প্রবলেম থাকবে। রবির নক্ষত্রে থাকবার জন্য সিস্টেম মেনটেন করা, সিস্টেম ফলো করার তার একটা টেন্ডেন্সি, সেটাও দেখতে পাওয়া যাবে। চন্দ্র অশ্লেষা নক্ষত্রে। পড়াশোনার ক্ষেত্রে এরা ভালো হয়ে থাকে, কিন্তু এদের মনের মধ্যে কিছু সুপ্ত গুপ্ত বাসনা থাকে, যেটাকে এরা ওপেন করতে পারে না। এবং তার সঙ্গে সঙ্গে ডিপ্রাইভড হওয়ার কারণে কিছু ক্ষোভ বা খেদ, সেটাও অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। আমরা এই 4টে ক্লাসের পরেই যখন নক্ষত্র নিয়ে পড়াশোনা করব, সেটা আপনাদেরকে জানাবো। অশ্লেষা নক্ষত্রের মানুষজনের মধ্যে একটু আলস্য প্রবণতা, এটাও দেখতে পাওয়া যায়। অশ্লেষা নক্ষত্রের মানুষরা কিন্তু কিছুটা হলেও অলস প্রকৃতির। দ্বিতীয়ত আমরা কি দেখতে পাচ্ছি, এই মানুষটা প্রচন্ড ডায়নামিক। কেন ডায়নামিক? লগ্ন রাশি দুটোই চর রাশিতে রয়েছে। এবার লগ্ন আর রাশির মধ্যে একটা বৈপরীত্য রয়েছে। বৈপরীত্যটা কিরকম? লগ্নটা, তার সপ্তমে চন্দ্র বসে রয়েছে। চন্দ্র এখানে পাওয়ারফুল, কিন্তু লগ্নটা পাওয়ারফুল নয়। এই জিনিসটাকে খুব ভালো করে বুঝতে হবে। চন্দ্রটা পাওয়ারফুল মানে হচ্ছে এই মানুষটার মনের মধ্যে প্রচুর বাসনা আছে, কল্পনা প্রবণতা আছে, অনেক ভাবনা আছে। সেই ভাবনাগুলোর মধ্যে নিজস্বতা আছে। লগ্ন দুর্বল মানে চন্দ্রের সেই ভাবনাগুলোকে বাস্তবায়িত করবার জন্য যে স্ট্রেংথ, স্ট্যামিনা, এনার্জি এবং ফিনান্স দরকার, তার অভাব এই মানুষটার মধ্যে রয়েছে। এই জায়গাটা পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, হলো। চন্দ্র বলবান হলে পরে আহ মানুষটার মনের মধ্যে প্রচুর চাহিদা থাকবে। তারপরে যদি সেই চন্দ্র কোনোভাবে রাহু দ্বারা প্রভাবিত হয়, তাহলেও সেই চাহিদাগুলো বাড়বে। এখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র আর বুধের মধ্যে একটা নাক্ষত্রিক বিনিময় হয়েছে, মানে বুধ চাঁদের নক্ষত্রে আর চাঁদ বুধের মধ্যে। তাহলে এই মানুষটার মধ্যে বুধের প্রভাব মনের দিক থেকে রয়েছে। তার মানে এই মানুষটা কিছুটা চাইল্ডিশ, ছেলে মানুষ টাইপের। আবার কিছুটা ডুয়ালিটি আছে। বুধের মধ্যে কিন্তু ডুয়ালিটি থাকবে। কারণ লক্ষ্য করুন, বুধ হচ্ছে গিয়ে ডিসিশন মেকিং এ পারফেক্ট, কিন্তু বুধ ছানবিন করা, মানে অনুসন্ধান করার ক্ষেত্রেও বুধকে লাগে। বুধকে দুটো রাশি দেওয়া হয়েছে, একটা মিথুন আর একটা কন্যা, দুটোই দত্তক রাশি। তাহলে বুধের মধ্যে একটা ডুয়াল ক্যারেক্টার, একটা দ্বিমুখী চিন্তা। এটা করব না, তাহলে ওটা করি। ও ভালো, না তাহলে এ ভালো। এই যে এটা না ওটা, এই মেন্টালিটি আমরা বুধের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে বুধ এখানে রয়েছে 4 নম্বর নক্ষত্রে, আর চাঁদ রয়েছে 9 নম্বর নক্ষত্রে। ফলে চাঁদের উপরে বুধের আর বুধের উপরে চাঁদের একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। তাহলে এই মানুষটার মধ্যে কিছু ছেলে মানুষই চিন্তা ভাবনা রয়েছে, যেটা প্রশস্ত, বিস্তৃত। কেন প্রশস্ত? কারণ বুধের সঙ্গে কিন্তু এখানে বৃহস্পতি বা শুক্রের অ্যাটাচমেন্ট রয়েছে। বৃহস্পতি শুক্র, শুক্র বিলাসিতা, বৃহস্পতি বিস্তৃত, বৃহস্পতি বিশাল, বৃহৎপতি তিনি হচ্ছেন বৃহস্পতি, বিশাল। আর শুক্র তিনি হচ্ছেন বিলাসিতার কারক গ্রহ। তাই এখানে বুধ এবং শুক্র বুধের সাথে, সরি বৃহস্পতি এবং শুক্র বুধের সাথে কানেক্টেড হওয়ায় বুধের যে চিন্তা ভাবনার বিস্তার, সেটা আরো বেড়েছে। আর তার প্রভাব এসে পড়েছে চাঁদের উপরে। পঞ্চমে শুক্র মানুষকে বিলাসী করে,
খুব চুজি করে তোলে। তাহলে এই যে লগ্নের সপ্তমে চন্দ্র সক্ষেত্রী হয়ে রয়েছে, এই মনের চিন্তা, চাহিদা, স্ট্রেন, স্ট্যাবিনা এটা বেশি। মনের মধ্যে প্রতিবাদ রয়েছে, সবই রয়েছে, কিন্তু সেই বিষয়গুলিকে বাস্তবায়িত করতে গেলে, সেগুলোকে যদি আমরা রিয়ালিস্টিক করতে যাই, তাহলে আমাদের কি লাগবে? আমাদের একটা শক্তপোক্ত শরীর লাগবে, একটা লড়াই করবার সক্ষম শরীর লাগবে। তাহলে এই যে লড়াই করতে সক্ষম শরীর, এটা দেবে লগ্ন। তাহলে লগ্ন এটা তো দিতে পারছে না। কেন দিতে পারছে না? কারণ লগ্নপতি শনি তিনি দ্বাদশে গিয়ে বসেছেন। শনি বৃহস্পতির ঘরে বসেছেন, এবং আহ শনি তিনি হচ্ছে গিয়ে দ্বাদশে গিয়ে বসেছেন। অগ্নিতত্ত্বে শনি স্টেবিলিটি নষ্ট হয়, এবং এটা তার শত্রু রাশি হিসেবেই আমরা বিচার করব। হ্যাঁ, সৌমিক বলুন। আচ্ছা স্যার, এখানে শনি বৃহস্পতির কাছে বসার জন্য উইক হলো, নাকি শনি দ্বাদশে বসার জন্য উইক হলো? দুটোই দুটোই আচ্ছা। দুটোই। মানে দ্বাদশে বসার জন্য উইক হয়েছেই, প্লাস অগ্নিতত্ত্বে বসার জন্য উইক হয়েছে, প্লাস বৃহস্পতির ক্ষেত্রে বসার জন্য দুর্বল হয়েছে। আচ্ছা, কিন্তু বৃহস্পতি আর শনি তো নিউট্রাল, শত্রু তো নয়, অ্যাজ পার যে চার্টটা দেখেছিলাম। আমরা হচ্ছে গিয়ে একটা ওই চার্টটাকে ফলো করবো না, আমরা একটা শত্রু মিত্রের গ্রুপ বানিয়েছিলাম। সেই গ্রুপে বলা হয়েছে যে শনি, শুক্র এবং বুধ এরা পরস্পর পরস্পরের সাপোর্টিং। বৃহস্পতি, মঙ্গল এবং রবি এরা পরস্পরের সাপোর্টার। মানে এদের এই দলের সাথে ওই দলের বৈরিতার সম্পর্ক কখনো বেশি, কখনো কম। আলটিমেটলি বৃহস্পতির ঘরে শনি কে কিন্তু এসে খুব একটা স্যাটিসফ্যাকশন ফিল করে না। শনি ইন্ডিকেট করে ডেডিকেশন, বৃহস্পতির ক্ষেত্রে সেটা বাড়ে। শনি ইন্ডিকেট করে কিছু এমন অর্থোডক্স বিহেভিয়ার যেটা বৃহস্পতি নিতে পারে না। আর শনির মধ্যে রয়েছে প্রাচীনত্বের ইগো, যেটার সঙ্গে বৃহস্পতির একটা টাসল দেখতে পাওয়া যায়। হুম। তো শনির ঘরে বৃহস্পতিকে আমরা দুর্বল, সরি, বৃহস্পতির ঘরে শনিকে আমরা দুর্বল হিসেবেই দেখব। ধরুন শনি তুঙ্গ ক্ষেত্রে রয়েছে, কিংবা শনি বুধের ক্ষেত্রে রয়েছে, কিংবা শনি শুক্রের ক্ষেত্রে বৃষতে রয়েছে। এখানে শনি যে স্ট্রেংথ পাবে, ধনুর ক্ষেত্রে কি সেই স্ট্রেংথ পাবে? আচ্ছা বলুন। স্যার, বলছি এইখানে বৃষের ঘরে বৃহস্পতি আর শুক্র এইখানে রয়েছে। তো এক্ষেত্রে কি বৃহস্পতি কমফোর্টেবল? না। মানে এই যে যে কনজাংশনটা বৃহস্পতি না, আর শুক্রের। বৃহস্পতি কমফোর্টেবল। এটাতে আসছি আমি, এই জায়গাটাতে আসছি। আশা কি বলছেন একটু বলুন। স্যার, শনির ঘরে যদি আহ, বৃহস্পতি যদি শনির ঘরে বসে সেক্ষেত্রে কি এটাকে দুর্বল হবে? বৃহস্পতির ঘরে শনি দুর্বল হয়, অবশ্যই দুর্বল হয়। এবার এই শনি কখন বলবান ফল পাবে? আমাদের বিভিন্ন ক্ষেত্রে, আমাদের জ্যোতিষে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে স্থান, কাল, পাত্র। এই শনিকেই আমরা অ্যাক্টিভলি পাবো, বলবান করতে পারবো, যদি এই মানুষটাকে আমরা দেশের বাইরে পাঠাতে পারি। যতক্ষণ একে আমরা দেশের বাইরে পাঠাতে পারছি না, ততক্ষণ কিন্তু এই শনির থেকে আমি বেটার রেজাল্ট। ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে চতুর্থপতি, একাদশপতি, তিনি হচ্ছেন মঙ্গল। এই মঙ্গলের সঙ্গে শনির দৃষ্টি বিনিময় হয়েছে। তাহলে এইখানে এই যে শনির সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময় সম্পর্ক, মঙ্গল ষষ্ঠে বসে দ্বাদশকে দেখছে, আর লগ্নপতি দ্বাদশে বসে চতুর্থপতিকে দেখছে। এর ফলে লোকটার কিন্তু বাইরে বা বিদেশ যাত্রার একটা সংযোগ তৈরি হয়েছে। এবং এর ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, বিদেশ যাত্রার অন্যতম কারক গ্রহ তিনি হচ্ছেন রাহু, অন্যতম কারক গ্রহ। এই রাহুর দৃষ্টি দশমে পড়েছে। তাহলে বাড়ির থেকে দূরে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। রাহুর দৃষ্টি চতুর্থ পতির ওপরে পড়েছে। আমাদের ক্লাস কিন্তু আমরা আস্তে আস্তে ডেপথে ঢুকছি। তাহলে রাহুর দৃষ্টি চতুর্থ পতির ওপরে পড়েছে, এবং লগ্নপতি তিনি দ্বাদশে। এর ফলে কিন্তু এই মানুষটার বিদেশ যাত্রার
সংযোগ তৈরি হয়েছে। ইউনিভার্স এনাকে ঠিক করে দিয়েছেন যে ভাই তোমার বিদেশ যাওয়া উচিত। এবার যদি এই লোকটা বিদেশ যায় তাহলে এর সাকসেস রেট অনেকটাই বেশি, কিন্তু যদি বিদেশ না যায় সেই ক্ষেত্রে কিন্তু এর সাকসেস রেট আমরা কমতে দেখতে পাবো। এরপর আমরা এই জায়গাটাতে আসি। এই জায়গাটা নিয়ে বিশ্বজিৎ বাবু বলেছেন, মানে এই জায়গা স্বর্ণদ্বীপ আসছি আমরা, এই জায়গাটা খুব ক্রিটিক্যাল। এই যে জায়গাটার বিচার, এই যে বৃহস্পতি বুধ শুক্র, প্রথম হচ্ছে গিয়ে 5 নম্বর ঘরে অধিপতি শুক্র সেই ঘরটাতেই বসে আছে, এটা পজিটিভ। কিন্তু কার নক্ষত্রে? রবির নক্ষত্রে। পঞ্চম ঘরের যে ডিজায়ার, 5 নম্বর ঘর থেকে আমরা পাই লগ্নের বিকাশ, লগ্নের ফল, যে কোনো ঘরের রেজাল্ট, সেটা আমরা পাই 5 নম্বর ঘর থেকে। যেমন দ্বিতীয় ঘর, দ্বিতীয়ের 5 নম্বর হচ্ছে ষষ্ঠ। দ্বিতীয় যেই মাত্র রাহু আছে উল্টোপাল্টা খাবো, সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাবে পাকস্থলিতে গড়বড়টা শুরু হবে। হ্যাঁ, তো এই যে যে কোনো ভাব, লগ্ন ভাব মানে হচ্ছে আমি আহাম, এইটা, এর ইম্প্যাক্ট প্রকাশিত হবে 5 নম্বর ঘর থেকে। এই 5 নম্বর ঘরের বিকাশ যেটা হচ্ছে সেটা শুক্র দেবে, দেওয়ার চেষ্টা করবে তীব্রভাবে। কিন্তু এই বিকাশটা কোন দিক থেকে আসবে? শুক্রের কোয়ালিটিকে কন্ট্রোল করবে, শুক্রের জন্য গল্প লিখবে সেই লেখক হচ্ছে রবি। মানে এই লোকটার শুক্র, সে নিজের ঘরে থাকা সত্ত্বেও এই শুক্রটা ফ্লিক্টেড, কারণ শুক্র বসে আছে মকর লগ্নে রবির নক্ষত্রে। আর এই চারটার মধ্যে সবচেয়ে বলবান গ্রহ তিনি হচ্ছেন সূর্যদেব। যদিও সূর্যের ডিগ্রিটা কমেছে, সূর্য সরি ডিগ্রিটা বেড়েছে, শুক্র রবি ধারের দিকে গেছে, কিন্তু সেইখানটা কম্পেনসেটেড হয়েছে। সেখানে প্রতিস্থাপিত হয়েছে কি দিয়ে? সেখানে প্রতিস্থাপিত হয়েছে রবি যেহেতু নিজের নক্ষত্রে রয়েছে। রবি নিজের নক্ষত্রে থাকার কারণে রবি কিন্তু তার হারানো বলবৎ আবার ফিরে পেয়েছে। স্যার শুক্র কেন রবির দ্বারা ইম্প্যাক্টেড হবে এখানে বুঝতে পারলাম না। শুক্র রবির দ্বারা ইম্প্যাক্টেড হবে, শুক্র তো রবির নক্ষত্রে আছে। আচ্ছা, ওই জন্য। হ্যাঁ, শুক্রের তো একটা গল্প আছে, মানে শুক্র তো কিছু কাহিনী দেবে এই চারটার উপরে। শুক্র তো কিছু দেবে যে তোমার জীবনে এটা 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 ঘটবে। দুটো বিষয় হয়, একটা হচ্ছে পাওয়ার বা এনার্জি, বলবত্তা, স্ট্রেংথ। আর একটা হচ্ছে টাইপ অফ রেজাল্ট, কি ঘটাবে শুক্র। তাহলে বলবত্তা শুক্র তার নিজের অবস্থানের জন্য পাবে, কি হবে, কি হতে চলেছে, কি পারে, সেইটা দেবে হচ্ছে নক্ষত্রের মাধ্যমে। নক্ষত্রের মধ্যে লুকিয়ে আছে গল্পটা। তাহলে শুক্র ভরণী নক্ষত্রে আর শুক্র কৃতিকা নক্ষত্রে, কৃতিকা নক্ষত্রের সিম্বল হচ্ছে রেজার, খুর, যা দিয়ে আমরা দাড়ি কাটি, যা দিয়ে কাটা হয়। ভরণী নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্র হচ্ছে টিম অফ মেডিকেল পার্সন, অশ্বিনী কুমার দুজন তারা এলেন। তারপরের নক্ষত্র হচ্ছে বরণী, সেইখানে কি হচ্ছে? সেইখানে হচ্ছে গিয়ে জনি, যার সিম্বল জনি হচ্ছে একটা পথ। আমাদের বলে না নকুল জনি, বিড়াল জনি, বাদর জনি, সিংহ জনি, ব্যাঘ্র জনি, হস্তি জনি। তো জনি হচ্ছে একটা পথ যেখান থেকে মানুষের ট্রান্সফরমেশন হয়, এক শরীর থেকে আত্মা আরেক শরীরে প্রবেশ করে ভূমি লাভ করে। এই জায়গাটা হচ্ছে জনি, মানে এই এই যে জায়গাটা, ভরণী নক্ষত্রের সিম্বল হচ্ছে জনি। তাহলে বোঝা গেল এই ব্যাপারটা। এবার যোনি থেকে মুক্ত হওয়ার পরে তারপরে কি থাকবে? তারপরে মায়ের সঙ্গে যুক্ত থাকবে বাচ্চা, মায়ের সঙ্গে যুক্ত থাকবে এবং একটা জিনিস দিয়ে, সেই জিনিসটার নাম হচ্ছে অ্যাম্বিলিক্যাল কর্ড বা নাভিরজ্জু। এবার সেটা কাটবো কি দিয়ে? সেটা কি দাঁতে কামড়ে ছিড়বো? না, সেটার জন্য আমাদের দরকার একটা হাতিয়ার, একটা অস্ত্র। এই যে অস্ত্রটা দরকার, সেই অস্ত্রটা হচ্ছে কৃতিকা। তারপরে মা তো অসুস্থ, বাচ্চাটাকে আগলে রাখতে হবে। কে আগলে রাখবে? আগলে রাখবে রোহিণী। ঠিক আছে, এবার তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাটা দুরন্ত ভাবে মুভমেন্ট শুরু করবে। এই যে দুরন্ত ভাবে মুভমেন্ট শুরু করবে, এই মুভমেন্টটা কোথায় পাবে সে? মৃগশিরা, ছন্ন ছাড়া পথে যাত্রা।
বোঝা গেল? এইভাবে কিন্তু প্রত্যেকটা নক্ষত্রে ধাপে ধাপে ট্রান্সফরমেশন আছে, প্রত্যেকটা নক্ষত্রের বৈদিক কাহিনী আছে। কৃতিকা নক্ষত্র কার্তিকের সাথে অ্যাসোসিয়েটেড। কৃতিকা নক্ষত্র থেকেই কার্তিকের নাম হচ্ছে গিয়ে কার্তিকেয়। তো যাই হোক, সেটা কথা নয়। শুক্রটা কৃতিকা নক্ষত্রের ডিটেলে আমরা যাব না। আমরা শুধু দেখব যে শুক্র 3 নম্বর নক্ষত্রে আছে। মানে 3 নম্বর নক্ষত্র কানেক্টেড কার সাথে? রবির সাথে। রবি কি করেছে? রবি বদমাইশি করেছে কোথায়? প্রথমত রবি হচ্ছে গিয়ে এখানে মক্ষ ত্রিকোণের সাথে কানেক্টেড। দেখুন, রবি অষ্টমপতি, আর রবি বসে আছে কোথায়? চতুর্থে। তাহলে চার, চার আর আট কানেক্টেড হয়েছে। রবির সঙ্গে চার আর আট কানেক্টেড হয়েছে। এবং এখানে কেতু, সে কিন্তু এই 8 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে এই কেতু কি করেছে? শুক্রের যা কার্যকলাপ হওয়া উচিত ছিল, প্রেম, ভালোবাসা, বিবাহ, এই সমস্ত গুলোকে ড্যামেজ করে রেখে দিচ্ছে। তাহলে শুক্রের যে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি, সেটা কিন্তু এখানে আসেনি। শুক্রের অ্যাক্টিভিটির মধ্যে ইনকমপ্লিটনেস ক্রিয়েটেড। এই জায়গাটুকু পরিষ্কার হলো? শুধু গ্রুপে একটু লিখে দিন ওয়াই, না তাহলে স্যার, বুঝতে ব্যাপারটা হচ্ছে না পরিষ্কার। পারছে হ্যাঁ, না। শুক্র রবির নক্ষত্রে থাকার জন্য কম্বাস্ট হবে কি? না। না না, এইসব ইয়েতে আসবেন, কম্বাসন এসবের মধ্যে আমরা নেই, আমরা আচ্ছা। আসছি পরে। শুক্রের কাজ কি? শুক্র প্রেম দেবে, শুক্র ভালোবাসা দেবে। শুক্র পঞ্চমে রয়েছে, শুক্র দেবে প্রেম, গভীর প্রেম। তাহলে এই যে গভীর প্রেম, এই প্রেমটার ক্ষেত্রে প্রেম হচ্ছে আমাদের 5 নম্বর ঘরের গল্প। মানে 5 নম্বর ঘরের গল্পটাকে নেগেটিভ করে দিয়েছে কে? সে হচ্ছে গিয়ে রবি। রবি কেন? কারণ সে হচ্ছে অষ্টম। রবি যদি তৃতীয় পতি হতো, রবি যদি সপ্তম পতি হতো, বেটার হতো। কিন্তু রবি অষ্টম পতি হওয়ার কারণে শুক্রটা ডিস্টার্ব হচ্ছে। আরেকটা ব্যাপার আছে, রবি সবসময় বিচ্ছিন্নতা পছন্দ করে। রবির মুডই হচ্ছে গিয়ে আমি এবং কেবল আমি, মি অ্যান্ড অনলি মি। এটা হচ্ছে রবির ক্যারেক্টারিস্টিক্স। তোমার কথা শুনছো না, তোমার দরকার নেই, তোমার ছায়াও বাড়াবো না। এইটা হচ্ছে রবি। তাহলে শুক্র যখনই রবির নক্ষত্রে পড়লো, তখন একটা মানুষকে ভালোবাসতে গেলে যে রোমান্টিকতা চাই, সেই রোমান্টিকতা রবির মধ্যে নেই। রবির একটা বউ আছে, তার নাম সঞ্জনা। তারা যখনই সম্পর্ক যুক্ত হয়, সারা গা পুড়ে যায় সঞ্জনা। সঞ্জনা পালিয়ে যায়, পালিয়ে গিয়ে জঙ্গলে ঘুরে বেড়ায়। জঙ্গলে গিয়ে আয়ুর্বেদিক ভেষজ কালেক্ট করে গা হাত পায়ে মেখে সুস্থ হয়ে আবার আসে। তো এই যে লম্বা সময়ের জন্য, এই যে লম্বা সময়, এই সময়ের জন্য যাতে রবি বা সূর্যদেব অন্য কারোর সাথে যুক্ত না হয়, তার জন্য একটা ব্যামি বানিয়েছে সে। তার নাম হচ্ছে ছায়া। এবার রবি যখন ছায়ার সঙ্গে মিলিত হয়েছে, তখন শনির জন্ম হয়েছে। আমরা একটা নবগ্রহ সূত্রে পড়ি না, ছায়া গর্ভ সম্ভূতম বন্দী ভক্তা সন্নিশ্চরম। ছায়া গর্ভ সম্ভূতং মানে শনির মা হচ্ছেন ছায়া। ঠিক আছে? তো এই যে রবি, তিনি কিন্তু সংস্পর্শ বা প্রেম ভালোবাসা এগুলোর বিরোধী, পরিপন্থী। রবির দশায় বিয়ে হতে চায় না। তাহলে এই যে শুক্র, এর বেসিক ক্যারেক্টার কি? সে প্রেম দেবে, ভালোবাসা দেবে, ক্রিয়েটিভিটি দেবে। এবার সে সেখানে ব্যর্থ। কেন ব্যর্থ? সে রবির নক্ষত্রে পড়ে গেছে। এবার বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। তার আচ্ছা। মানে স্যার, হ্যালো, হ্যালো, বলছি স্যার, এই যেহেতু তাহলে আহ, শুক্রের নক্ষত্র অধিপতি রবি, সে যেহেতু এই মোক্ষা ত্রিকোণের সঙ্গে যুক্ত হয়েছে, বা ওই সেই সে কারণে। অষ্টমপতি বলে, ইয়েটা শুক্রটা উইক হয়ে গেল, আমার মনে হয় সেটাই। দুটো। তা রবির বেসিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, সে হচ্ছে গিয়ে কারোর সঙ্গে মিশতে দেয় না। রবি মানে আমি এক, আমি রাজা। যেমন নরেন্দ্র মোদী, ওনার কোনো বন্ধু বান্ধব নেই, থাকতে পারে না। যা আলোচনা, যা ডিসকাশন দেশ নিয়ে বা ইয়ে নিয়ে, ওনার কি পার্সোনাল বন্ধু আমার আপনার যেমন বন্ধু আছে, হ্যাঁ, ওনার কি সেরকম থাকবে? থাকবে না। বন্ধুত্ব করার সময় নেই, উনি তো রবি। এটা হচ্ছে রবির বেসিক ক্যারেক্টারিস্টিক্স। দ্বিতীয়ত হচ্ছে মক্ষ ত্রিকোণ হচ্ছে
সমস্ত সামাজিক পারিবারিক বাধা বিঘ্ন বন্ধন থেকে মুক্ত করে। তাহলে মক্ষ ত্রিকোণের অধিপতি হওয়ার কারণেও, নিজে মক্ষ ত্রিকোণে বসার কারণেও রবি প্রেম দিতে চাইছে না। ফলে শুক্র বলবান হওয়া সত্ত্বেও, শুক্র পড়াশুনো দেবে, শুক্র চাকরি দিতে পারে, কিন্তু শুক্র চাকরির স্থিতিশীলতা দিতে পারে, কিন্তু শুক্র প্রেম দিতে পারছে না। শুক্রের যে প্রেম দেওয়ার ক্ষমতা, সেটা দিতে পারছে না। এই শুক্রই সরকারি চাকরি দিতে পারে, তার মধ্যে তো রবির টাচ রয়েছে। বোঝা গেল আমার? হুম হুম। মানে মানে তার মুখ্য মানে স্যার ত্রিকোণে বসাটাও এইটা কি আরেকটা বলা কারণ, যায়? রাইট? আচ্ছা, এবার আমি একটা জিনিস আপনাদেরকে বলি। আপনারা প্রশ্ন যদি করেন, সেই প্রশ্নগুলোকে আগে একটু কাগজে লিখে নেবেন। কারণ আমরা যখন প্রশ্ন করব, তখন সেই প্রশ্নের যদি একটা কংক্রিটনেস না থাকে, তাহলে কিন্তু মুশকিল। মানে আপনাদের কথার মধ্যে নিজেরাই যদি খেই হারিয়ে ফেলেন, তাহলে সেই সময়টা আমাদের শুধু শুধু নষ্ট হবে। আপনারা খাতা নিয়ে বসবেন, পড়ানোর সময় কোশ্চেনটা লিখে নেবেন, লিখে তারপরে পড়বেন। তাহলে হচ্ছে কি আপনাদের প্রশ্নগুলো সলিড হবে এবং উত্তরটাও সঠিক হবে। স্বপ্নদীপ বলুন। হুম। হ্যাঁ স্যার, বলছি যে শুক্র এখানে পঞ্চমে মানে রবির নক্ষত্রে রয়েছে, আর রবি এখানে তুঙ্গ রয়েছে, তাহলে এই শুক্রের কাছ থেকে আমরা কি অষ্টম আর চতুর্থ ভাব রিলেটেড কোনো পজিটিভ রেজাল্ট পাবো না? হলো তো। আর রবিতে তুঙ্গস্থ রয়েছে বলবান, আর D9-এও আরো শুক্র তুঙ্গস্থ রয়েছে। অবশ্যই পাবো। এখানে রবি যে দশমে দৃষ্টি দিয়েছে, তার কারণে এই মানুষটা সরকারি চাকরি হয়েছে। এই মানুষটা সে হচ্ছে গিয়ে আহ ঋণ করে বাড়ি করতে পারে অষ্টমপতি চতুর্থে। রেন্ট করে বাড়ি করতে পারে অবশ্যই, এবং এই মুহূর্তে একটা রেন্টেড হাউসে থাকে। ফলে এর নিজের বাড়ি করবার টেন্ডেন্সি এটা রয়েছে। তাহলে হুম। এই থ্যাংক ইউ স্যার। পঞ্চম ভাবের জায়গাটাকে আমরা একটু ক্লিয়ার করি। পঞ্চম ভাবে শুক্রকে আমরা তাহলে পুরোপুরি পজিটিভ ধরতে পারছি না। ক্রিয়েটিভ হতে পারে, এবং ক্রিয়েটিভ হতে হওয়ার জায়গা রয়েছে, কিন্তু প্রেম ভালোবাসা রোমান্স এই জায়গাগুলোতে ঘাটতি আছে। খুব। এবার আমরা চলে আসবো বৃহস্পতির বিষয়টা। বৃহস্পতি পঞ্চমে শুভ, অতিশয় শুভ। কিন্তু এই মানুষটার ক্ষেত্রে কি শুভ? বৃহস্পতি কিভাবে অধিপতি? লক্ষ্য করুন তৃতীয় এবং দ্বাদশ। মানে দ্বাদশপতি পঞ্চমে আসা, এইটা তাকে গৃহ বহির্মুখী করবে। দ্বাদশপতি পঞ্চমে আসা, এইটা তাকে প্রেম ভালোবাসা ইত্যাদির থেকে দূরে সরিয়ে দেবে। কারণ দ্বাদশ হচ্ছে পঞ্চমের অষ্টম। লক্ষ্য করে দেখুন, পঞ্চমের অষ্টম সেটা হচ্ছে দ্বাদশ। তাহলে সেই ভাবের অধিপতি তিনি যখন পঞ্চমে বসছেন, তখন তিনিও কিন্তু এই প্রেম ভালোবাসাকে আটকাবেন, কিন্তু পড়াশোনার জায়গাটাকে বাড়াবেন। পড়াশুনো, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে, বা চাকরির একটা জায়গা, ভালো চাকরি করছে, সেই সমস্ত গুলো বৃহস্পতি দেবেন, কিন্তু ভালোবাসার জায়গাটাকে ড্যামেজ ডিস্টার্ব করবেন। এবং বৃহস্পতির এই 4 নম্বর নক্ষত্রে থাকা, এটা কিন্তু বিষয়টাকে গন্ডগোল করেছে। আমি একটু জল খেয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। স্যার একটা কোশ্চেন করবো? না, আমি এটা একটু বলে দিয়ে নিই। বৃহস্পতি 4 নম্বর নক্ষত্রে রয়েছে। 4 নম্বর নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের, রোহিণী হচ্ছে চাঁদের সবচেয়ে প্রিয় বউ। চন্দ্র তার সবচেয়ে প্রিয় বউ, তিনি হচ্ছেন রোহিণী। দক্ষ রাজার 27টা কন্যা, 27টা নক্ষত্র, তারা চাঁদের স্ত্রী। তার মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে রোহিণী। কেন প্রিয়? কারণ রোহিণী হচ্ছে অতিশয় প্রেমময়ী। মানে রোহিণীর মধ্যে প্রেমের কোনো অভাব নেই, রোহিণী শুধু প্রেম। তাহলে এইবার বৃহস্পতি, সে একদিকে প্রেম দিতে চাইছে, আর সেই বৃহস্পতি প্রেমের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে চাইছে। বৃহস্পতি ভেতর থেকে চাইছে প্রেমটা হোক, আর বৃহস্পতি অ্যাকচুয়ালি প্রেমের বিরোধী। তাহলে কি হবে? দ্বন্দ্ব, প্রেম ভালোবাসার মধ্যে কমপ্লিকেশন সৃষ্টি হবে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে অষ্টমে কেতু রয়েছে। অষ্টমে কেতুর কারণে জাতক বা জাতিকার মধ্যে যৌন বিকৃতি, যৌন অনীহা, যৌন ক্ষমতা, যৌন দুর্বলতা ইত্যাদি সৃষ্টি হয়। পুরুষ মানুষ, তাহলে আমরা যৌন বিকৃতি
বা যৌন দুর্বলতা ধরে চলি। যেহেতু অষ্টমপতি তুঙ্গ, তাহলে যৌন দুর্বলতাটাকে বাদ দিয়ে দিই। অষ্টমপতি তুঙ্গ হয়ে আছে, যৌন দুর্বলতা বাদ দিই, তাহলে এখানে যৌন বিকৃতি রয়েছে। এবং এই বিকৃতি কোথা থেকে আসবে? এই বিকৃতি দেবে হচ্ছে গিয়ে এই পঞ্চমের বৃহস্পতি। পঞ্চমের বৃহস্পতি মানসিক ডুয়ালিটি ক্রিয়েট করে দেবে, একটা দ্বিমুখী মানসিকতা। এবং লগ্নটাকে লক্ষ্য করলে দেখবেন এটাকে বলে পাপ মধ্যগত লগ্ন। পাপ মধ্যগত মানে দুদিকে দুটো পাপ গ্রহ এবং তার মধ্যে লগ্ন রয়েছে। এদের চিন্তা ভাবনা এবং অ্যাক্টিভিটি একটু বিকৃত প্রকৃতির হতে দেখতে পাওয়া যায়। এবং এই মানুষটার ক্ষেত্রে যৌন বিকৃতি বা কিছু অদ্ভুত মেন্টালিটি এটা দেখতে পাওয়া যাবে। এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়েছে? তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে কমেন্টে শুধু ওয়াই লিখে দেবেন। স্যার কোশ্চেন করতে পারি? হ্যাঁ, করবেন তো। নাকি এইটা একটু কমপ্লিট হয়ে যাক, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কিনা। হয়নি স্যার, একটু ভালো করে বলুন। আচ্ছা, তো আমাদের এই ভিডিওগুলো আর একটু দেখতে হবে, একটু ডেপথে চলে এসেছি আমরা, অসুবিধা নেই। আপনারা লক্ষ্য করুন, আমাদের পঞ্চম ভাব হচ্ছে প্রেম, এইটুকু আমরা জানি সবাই। রাইট। আমাদের সপ্তম ভাব হচ্ছে বিবাহ। বৃহস্পতি 4 নম্বর মানে সপ্তম পতির নক্ষত্রে রয়েছে, ঠিক আছে? বৃহস্পতি সপ্তম পতির নক্ষত্রে রয়েছে। সপ্তম মানে বিবাহ, পঞ্চম মানে হচ্ছে প্রেম। তাহলে বৃহস্পতি বলছে প্রেম হওয়া উচিত। বৃহস্পতি 4 নম্বর নক্ষত্রে রয়েছে এবং পঞ্চম ভাবে রয়েছে, তাই বৃহস্পতি বলতে চাইছে প্রেম হওয়া উচিত। কিন্তু বৃহস্পতির যে উৎস ক্ষেত্র, বৃহস্পতি কে? তৃতীয় এবং দ্বাদশপতি। এই তৃতীয় এবং দ্বাদশপতি হওয়ার জন্য বৃহস্পতি কিন্তু প্রেমে বাধা দিচ্ছে। তৃতীয় এবং দ্বাদশ হচ্ছে মকর লগ্নের জন্য শুভ ক্ষেত্র। মকর লগ্নের জন্য পাপ গ্রহ হচ্ছে বৃহস্পতি। মানে বৃহস্পতি একটা দ্বিমুখী মানসিকতা সৃষ্টি করেছে। এরকম মানসিকতা বললাম, দ্বিমুখী মানসিক। এই দ্বিমুখী মানসিকতা সৃষ্টি করেছে, এইটুকু বোঝা গেল? তাহলে একটু ইয়েস লিখুন ভাই। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এটা। না না, ইয়েস লিখে দিন, তাহলে আমি বুঝতে পারবো। দু একজন লিখুন। তাহলে দ্বিমুখী মানসিকতাতে আমরা দাঁড়ালাম, এটা ঠিক আছে। এইটাকে আপনি দ্বিমুখী মানসিকতা রাখুন। কেন হলো স্যার, এটা বুঝতে পারলাম না। দ্বাদশ এন্ড কারণ দ্বিতীয় বলে। কারণ হচ্ছে গিয়ে পঞ্চম হচ্ছে প্রেম, আর 4 নম্বর নক্ষত্রটা প্রেম ভালোবাসাকে ইন্ডিকেট করে, যে নক্ষত্রে বৃহস্পতি আছে। তাহলে এই ব্যাপারটা ইন্ডিকেট করে ভালোবাসা বা প্রেম। তাহলে বৃহস্পতি বলছে যে তুমি প্রেম করো। কিন্তু বৃহস্পতি যেহেতু তৃতীয়পতি এবং দ্বাদশপতি, অশুভ গ্রহ। বৃহস্পতি দ্বাদশপতি, দ্বাদশ মানে হচ্ছে পঞ্চমের অষ্টম। তাই বৃহস্পতি যখনই পঞ্চমে বসলো তখন সে প্রেমের ক্ষেত্রটাতে ডিস্টার্ব করবে। এদিকে শুক্র প্রেম ইন্ডিকেট করছে, কিন্তু শুক্রের নক্ষত্রটা হচ্ছে রবি। তাহলে এখানে এই বৃহস্পতি বা শুক্র এরা প্রেম, একদিকে বলছে আমরা প্রেম চাইছি, কিন্তু অন্যদিকে এরাই প্রেমকে বাধা দিচ্ছে। এবার বোঝা গেল? তাহলে হ্যাঁ স্যার, হ্যাঁ। তখন প্রেম আমি চাইছি, আমি প্রেমে বাধা দিচ্ছি, তাহলে তখন হচ্ছে গিয়ে কি হচ্ছে, একটা দ্বিমুখিতা তৈরি হচ্ছে। একটা এক্সাম্পল দিই। আমার বন্ধু, আমি প্রেম করব, আমার বন্ধু তিনি হচ্ছেন রামরতন মল্লিক। তো রামরতন মল্লিক কি বললো যে চল প্রেমের ব্যবস্থাটা করি। তো আমার একজনকে পছন্দ হয়েছে। তো রামরতন মল্লিক গিয়ে তাকে বলেছে, জানিস শান্তনু না তোকে হেভি পছন্দ করে। বলছে তাই? আমারও না ওকে খুব ভালো লাগে। তাহলে কি হলো, রামরতন প্রেমটা তৈরি করলো। এবার রামরতন করলো কি, এটা করবার পরে পরের দিন দৌড়ে গেল শান্তনুর বাবার কাছে, গিয়ে বললো, কাকু শুনেছেন? বলছে কি? আপনার ছেলে না ওই শান্তির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছে। বলছে কি? অশান্তির সাথে প্রেম? দাঁড়াও দেখাচ্ছি মজা, সব ধরে বার করে দেবো বাড়িতে এলে। এবার বোঝা গেল ব্যাপারটা, এরকম ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স হলো।
পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝেছি। পরিষ্কার তাহলে হলো। এইবার এটাকে আপনারা সাইডে করে রাখুন, যে ওখানে একটা ডুয়াল ক্যারেক্টারিস্টিক্স তৈরি হচ্ছে। এবার আমি চলে আসছি অষ্টমে কেতুতে। অষ্টমে কেতু, মানুষের মধ্যে অষ্টম ভাবটা হচ্ছে যৌন চাহিদা বা যৌন কামনা নিবৃত্তির ঘর। পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ, মহিলাদের ক্ষেত্রে যোনি, এটা আমরা জানি। এইটুকু কেউ না বুঝলে শুধু একটা এন লিখুন। আচ্ছা, তাহলে এখানে যখন কেতু আসছে, কেতু হচ্ছে একটা দেহ যার মাথা নেই। মানে আমার ইচ্ছা হচ্ছে আমি সেক্সুয়াল অ্যাটাচমেন্টে যাব, কিন্তু আমার মনে কোনো চাহিদা নেই, কারণ আমার তো মাথাই নেই। আমি জানি না মহিলারা কেমন দেখতে, মহিলাদের শরীর সম্পর্কে আমার কোনো ধারণা নেই। মহিলাদের একটা বডি টাচ করা হচ্ছে গিয়ে ওই আহ কাঁটা, কাঁটা ফল, মানে ওটা হচ্ছে ধুত্রা ফল টাচ করা, আমার কাছে সেম। আমি তো জানি না অনুভূতি কি, আমার তো মাথা নাই। তাহলে কেতু কি দিচ্ছে? কেতু দিচ্ছে দুর্বলতা, বিকৃতি, অনীহা, ক্ষমতা। চারটে শব্দ বললাম: দুর্বলতা, অনীহা, বিকৃতি, ক্ষমতা। এই চারটে জিনিসই হচ্ছে কেতু। এবার অনীহা, বহু সাধক আছে যাদের যৌনতার দরকার নেই, তাদের ক্ষেত্রে এটা হচ্ছে অনীহা। বিকৃতি কি? ওই আপনারা দেখেন না টিভিতে, যে একটা 3 বছরের মেয়ের সঙ্গে 3 বছরের মেয়েকে একটা 50 বছরের বুড়ো অকাজ কুকাজ করেছে, এগুলো দেখেন না? এটা হচ্ছে বিকৃতি। অক্ষমতা মানে হরমোনাল ইমব্যালেন্স রয়েছে, তার কারণে সেই মানুষটার যৌন ক্ষমতা নেই। আর একটা হচ্ছে গিয়ে দুর্বলতা, যেটা মেডিসিনের মাধ্যমে মেকআপ করা যেতে পারে। বুঝতে পারলাম? একটা অক্ষমতা, একটা দুর্বলতা। দুর্বলতার বহু কারণ হতে পারে, মানসিক কারণ হতে পারে। অক্ষমতা হচ্ছে কোনোভাবেই ঠিক হচ্ছে না। এগুলো সব কেতু দিতে পারে। তাহলে এবার এই কেতু এখানে কোনটা দেবে? তাহলে এদিকে প্রেমের গন্ডগোল হয়ে রয়েছে, আর এদিকে কেতু অষ্টমে বসে রয়েছে। এবার আমরা প্রথমে ধরে নিচ্ছি অক্ষমতা দিতে পারে, কিন্তু অষ্টমপতি তো তুঙ্গ। লক্ষ্য করুন, অষ্টমপতি তো তুঙ্গ, তাহলে অক্ষমতা দেবে না? কেন দেবে? তোমার তো গায়ে জোর আছে, এবার আমার জামাটা ছেঁড়া, তার মানে কি দেবে? দেবে হচ্ছে বিকৃতি। এখানে অক্ষমতা দুর্বলতা দেবে না, অনীহা এটাও দেবে না। কেন দেবে না? কারণ পঞ্চমে হচ্ছে শুক্র বৃহস্পতি রয়েছে, তাহলে এখানে অনীহাটাও নেই। কি থাকবে? থাকবে হচ্ছে বিকৃতি। পঞ্চমের যে প্রেম করবে মানুষ, প্রেম করার মূল কারণ হচ্ছে যৌনতা। একটা মানুষ যে আরেকটা মানুষকে ভালোবাসবে, সেখানে ভালোবাসার মূল কারণ হচ্ছে যৌনতা। এটা আমি বলছি না, এটা সাইকোলজি বলছে। কিছু কিছু লোকের ক্ষেত্রে আলাদা হয়, কিন্তু আকর্ষণটা আসে হচ্ছে শরীর থেকে। এটা কিছু করার নেই, মানলেও ভালো, না মানলেও ভালো, আমার ক্ষেত্রে বুঝে যায়। তাহলে এই 5 নম্বর ঘরের, যে 5 নম্বর ঘরের যে রিকোয়ারমেন্ট, আমি প্রেম করব কেন, আকর্ষণ আসবে 8 নম্বর ঘর থেকে। তাহলে এই 8 নম্বর ঘরের চাহিদা নিবৃত্তির জন্য 5 নম্বর ঘরে আমি প্রেম করব। তাহলে এবার এই যে 5 নম্বর নম্বর ঘরে যে দুর্বলতা, দুর্বলতা নয়, বিকৃতি এলো, সেটাকে 5 নম্বর ঘর সাপোর্ট করছে। এইটা বোঝা গেল? 8 নম্বর ঘরের যে বিকৃতি, সেই বিকৃতির কারণ হচ্ছে এর প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অতৃপ্তি। কারণ ওখানে তো একটা ডুয়ালিটি ক্রিয়েটেড হয়েছে। ঠিক আছে? এরপরে একটা বিষয় আমরা বলেছিলাম, এটা হচ্ছে লগ্নটা পাপ মধ্যগত হচ্ছে। এই পাপ মধ্যগত ওয়ার্ডটাকে আপনারা একটু ফলো। পাপ মধ্যগত মানে স্যান্ডউইচ হয়ে যাওয়া, মধ্যে মানে মাঝখানে। পাপের মধ্যে রয়েছে, পাপকে রাহু পাপ আর একটা পাপকে শনি পাপ। এই দুটো পাপ গ্রহ, নৈসর্গিক অশুভ গ্রহ, যাদেরকে আমরা পাপগ্রহ বলি, তাদের মাঝখানে লগ্নটা এসে বসে আছে। এর ফলে এই মানুষটার লগ্নটা দুর্বল হয়েছে। তাহলে আমার যে ডিজায়ার, আমার যে চাহিদা, আমার যে ইচ্ছা, সেই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে
বাবাকে পূরণ করতে গেলে তো গায়ে জোর লাগবে, শারীরিক দিক থেকে সামর্থ্য লাগবে। তাহলে লগ্নটা হচ্ছে শারীরিকভাবে সেই শক্ত সামর্থ্য নয়। তার ফলে মনের মধ্যে কন্টিনিউয়াসলি অতৃপ্ত ইচ্ছা জমা হয়ে রয়েছে। এই ইচ্ছাটা কি সত্যিই অতৃপ্ত? একদম অতৃপ্ত। কারণ চন্দ্র তো অশ্লেষা নক্ষত্রে রয়েছে। অশ্লেষা নক্ষত্রের সঙ্গে অনন্ত শেষনাগের সম্পর্ক রয়েছে। অনন্ত শেষনাগের দুঃখের শেষ নেই। সে সেই দুঃখ শেষ করতে না পেরে বলেছে ভাই বোন মা বাবা সব মরে গেছে। তো সেই দুঃখ শেষ করতে না পেরে সে বলেছে আমাকে পৃথিবীর মধ্যে ভগবান বিষ্ণুর বসার জায়গা বিছানা বানিয়ে দেওয়া, আমাকে পৃথিবীর একদম কেন্দ্রে, আমাকে পৃথিবীর কেন্দ্রে নয়, আহ, ব্রহ্মাণ্ডের কেন্দ্রে আমাকে রেখে দাও, আমাকে রেখে দাও এবং আমি ভগবান বিষ্ণুর শয্যা রূপে থেকে যাই। আপনারা দেখবেন ভগবান বিষ্ণু একটা বলা হয় যে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যা। অনন্ত শয্যা বলার কারণ হচ্ছে গিয়ে ওই শয্যাটা অনন্ত শেষ নাগ তৈরি করে দিয়েছেন। মানে ওই শয্যায় ভগবান বিষ্ণু থাকেন, নরেন না চরেন না। তো ওইখানে চরম অতৃপ্তি রয়েছে। এবার এই যে চরম অতৃপ্তি এবং ঈশ্বরকে প্রাপ্তির চেষ্টা, ঈশ্বরের সঙ্গে সন্নিবিষ্ট হওয়ার চেষ্টা, সেটা এখানে কাজ করবে। এবং এর যে মনের চাহিদা, সেটা এর শরীর মেটাতে পারবে না। কারণ শরীর দুর্বল, মন বলবান। তার মধ্যে রবি তুঙ্গ হয়ে আছে। রবি তুঙ্গ হয়ে এত ইগো প্রবলেম তৈরি করে দেবে না, যে এর সঙ্গে কারোর অ্যাটাচমেন্ট হবে না। একে বলতে হবে যে, বিচার করবার সময় বলতে হবে কেউ তোমাকে পছন্দ করে না, এক কথাতেই খুশি হয়ে যাবে। একে যদি প্রথমেই বলা যায় না যে কেউ তোমার আপন নয়, এ ওই এক কথাতেই বলবে ঠিক বলেছো, আর কিছু বলার দরকার নেই একে। এক কথাতেই এর সমস্ত প্রেডিকশন হয়ে গেছে, বাকি সব কথাই নিজেই বলবে। দ্বিতীয় রাহু আছে, এ আমাকে আপনাকে বলতে দেবে না, এ নিজেই সব বলবে। দ্বিতীয় রাহুর তো ক্যারেক্টারিস্টিক্স এটাই। তো একটা চাবি দিয়ে দিতে হবে। কিন্তু চাবিটা হচ্ছে গিয়ে কেউ তোমার আপন নয়। এই চাবিটা দিয়ে দিলে পরেই এর যা কিছু আছে এসব ওপেন করে দেবে। এর মনের সমস্ত অতৃপ্তি, সমস্ত অতৃপ্তি এ আর কি ওপেন করে দেবে। এর আর কোনো প্রশ্নও নেই, কথাও নেই, গড়গড় করে বলছে সব। লাস্টে যদি সুযোগ পান আপনি দু একটা কথা বলার, তাহলে কি দু একটা রেমিডি বলে দিতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। হ্যাঁ স্যার, স্যার আপনি যে লগ্নের বৈশিষ্ট্য বললেন সবটা মিলে গেল তো। কিছুটা আমার অশ্লেষার সাথে মিলে গেছে। স্যার লগ্নের স্ট্রেংথটা বোঝার জন্য কি সূত্র আছে একটু যদি বলতে পারেন। দেখুন, বৈদিক জ্যোতিষ হচ্ছে এমন একটা ছড়ানো এবং ঘাটা সাবজেক্ট, এখানে ওই সূত্র কাজ করবে না। আচ্ছা। আপনাকে অভিজ্ঞতার উপরে ভরসা করতে হবে। এই শনিটা দ্বাদশে গেছে, মানে লগ্নটা দুর্বল হয়েছে। লগ্নের ঠিক সামনে রাহু আছে, মানে লগ্নটা দুর্বল হয়েছে। স্যার একটা আমাদের কোশ্চেন করবো? আমাদের একটা বড় ভুল হচ্ছে সেকেন্ড পরে। লগ্নের সামনে রাহু। লগ্নের ঠিক সামনে মুখে রাহু আছে। আচ্ছা, দ্বিতীয় আমাদের রাহু। একটা বড় ভুল হয়েছিল, আমরা এখানে 3 নম্বর নক্ষত্র লিখে রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি 3 ডিগ্রিতে ছিল লগ্নটা। এত ইম্পর্টেন্ট ক্লাসে বাড়ির লোকজন চেঁচামেচি করলে হবে না, এখন প্রচন্ড কনসেন্ট্রেশন দরকার, তাই না সৌরভ? হ্যাঁ স্যার। স্যার ইনি বিবাহিত? স্যার বলবো একটা কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি তিনটে চার্ট এখানে শো করছেন, একটা লগ্ন কুণ্ডলী, একটা নবাংশ, একটা চন্দ্র কুণ্ডলী। একটা লোকের কি 16খানা চার্ট হয়? না না, বেশি হয়। আচ্ছা, এই তিনটে চার্টের বিশ্লেষণ করতে হবে না, শুধু লগ্ন কুণ্ডলী না, বিশ্লেষণ করলে হবে? আমরা আমরা একদম বেসিক লেভেলে আছি, আচ্ছা। প্রেডিকশনের একদম বেসিক লেভেলে। আচ্ছা আমরাও তো দ্বিতীয়ত, শিখি। দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতি যেখানে বসবে সেই স্থানটাকে কি ড্যামেজ করে, এরকম বিষয় আছে? না, এটা ভুল ধারণা, আমি এটাকেও বলে দিচ্ছি। আচ্ছা, আর আর হচ্ছে শনি যেখানে বসবে সেটাকে বৃদ্ধি করে, এরকম বিষয় আছে? না, একদম করে না, ড্রাই করে দেয়। এবার আপনি বলুন স্যার। এই চার্টটা যখন আমি দেখলাম, তো প্রথম কথা একে বললাম, দুটো কথা। ওই প্রথম যেটা বললাম ওইটা, দ্বিতীয় কথা বললাম বাপায়ে প্রচন্ড পেইন হয়। এবার এই যে বাপায়ে পেইনটা বললাম, এর হচ্ছে গিয়ে তো বয়স এসেও
এর তো প্রায় 35 বছর বয়স, এখনো এর পায়ে পেইন হয়, এবং সেই পেইনটা হচ্ছে নার্ভের পেইন। শনি তৈরি করে ব্লকেজ, দুটো হাড়ের সঙ্গে ক্লোজ হয়ে যাওয়া, এবং যেহেতু দ্বাদশে এসে বসেছে, তার জন্য শরীরের মধ্যে রোগ কারকত্ব বেড়েছে। শনি দ্বাদশে এসে বসার কারণে, দুস্থানগত হওয়ার কারণে শনির মধ্যে রোগ কারকত্ব বেড়েছে, তার কারণে শনি পেইন দিয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে যেটা বলেছে, যে বৃহস্পতি যেখানে বসে সেই জায়গাটাকে পীড়িত করে। এই কথাটা আধা ঠিক আধা ভুল। বৃহস্পতি যেখানে বসে, বৃহস্পতি সবসময় চেষ্টা করে যে তুমি একটু ভগবানকে ডাকো না, তুমি একটু ভগবানকে ডাকো না, এই চেষ্টাটা করে। তার জন্য বৃহস্পতি না বাড়তে দেয়, না একদম শেষ করে দেয়। বুঝতে পারলাম সিচুয়েশনটা, যে এমন একটা জায়গা যে জলে পুরো ডুবিয়ে দেয়নি, কিন্তু গলা অব্দি ডুবছে, এবার যে মাগো বাঁচাও বাঁচাও মা, ভগবান মাগো এবার একটু দেখে নাও মা, একটু দেখো, পুরো মেরে দেয়নি, কিন্তু প্রায় মরো মরো করে দিচ্ছে। যে ডাকবি না মানে ভগবানকে। তাহলে এই যে ক্রাইসিস ক্রিয়েট করলো, এই ক্রাইসিসটাকে আমরা সবসময় নিতে পারি না। তাহলে বলা হয় যে বৃহস্পতি যে ক্ষেত্রে অবস্থান করে, সেই ক্ষেত্রটাতে ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা বাড়িয়ে দেয়, এবং বাড়িয়ে দেওয়ার অস্ত্র সেটা কি? হচ্ছে ক্রাইসিস, কষ্ট। পরিষ্কার হলো? কি যেন বলছিলেন সৌরভ? লগ লগ্নের বৃহস্পতি কি স্যার চার্টের সমস্ত অশুভত্বকে নষ্ট করে? হ্যাঁ, মার্গী হলে পরে অশুভত্বকে নষ্ট করে, বক্রী হলে পরে প্রচন্ড মানে অ্যাগ্রেসিভ বানিয়ে দেয়, এবং প্রচন্ড ইগো বানিয়ে দেয়। মানে কিন্তু সেই মানুষকে রবির থেকেও অ্যাগ্রেসিভ করে দেয়, বক্রী বৃহস্পতি লগ্নে থাকে। আর লগ্নের যদি, বৃহস্পতি, হুম, তাই না, খুব স্ট্রং, বক্রী বৃহস্পতি খুব স্ট্রং। মানে লগ্নের বৃহস্পতি খুব ভালো ফল দেবে এটাই ধরে নেবো, তাই তো? হ্যাঁ, কিন্তু সবসময় কিন্তু জাতককে বড় হতে দেবে না, এটা খেয়াল রাখতে হবে। বড় হতে দেবে না? না, আচ্ছা, দেবে না। তাহলে তাহলে স্ট্রং কোন দিক থেকে হলো? স্ট্রং উঠতেও দেবে না। বলছে বিরাট বিপদ এসছে, আচ্ছা ঠিক আছে দেখছি বলে তুলে দিল। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই। একটা লোক পাহাড়ে বেড়াতে গেছে, এবার পাহাড়ে বেড়াতে গিয়ে জাস্ট সেও একটা জায়গা থেকে বেরিয়ে এলো আর ধস নেমে গেল। হ্যাঁ, মানে মরতে মরতে বাঁচিয়ে দিল, বেঁচে হয়েছে, যা বেঁচে গেলাম। আমার এক কাকা, তিনি সাইকেলে করে প্রত্যেকদিন 6 কিলোমিটার যেতেন, গিয়ে আর কি অফিস করতেন। তো তিনি হচ্ছে গিয়ে আদ্যা মায়ের মানে আদ্যা মা আছে না, আদ্যা পীঠের হ্যাঁ, আদ্যা হ্যাঁ, মায়ের তিনি উপাসক। এবার তার বাড়ির মানে আমার কাকিমা, তিনি হচ্ছেন লোকনাথ বাবার উপাসক। তো কিছুতেই আমার কাকা, তিনি লোকনাথ বাবার পুজো করবেন না, এভাবেই করবেন না। তো একদিন হয়েছে কি, একদম সত্যি ঘটনা এটা। একদিন হচ্ছে কাকা সাইকেল চালিয়ে আসছে, হঠাৎ করে সাইকেলের সামনের চাকাটা বেরিয়ে গেছে, খুলে বেরিয়ে গেছে। এবার কাকা ছিটকে পড়ে গেছে সাইকেল থেকে। পড়ে গিয়ে যেখানে পড়েছে, সেই জায়গাটাতে দেখে যে একটা সাদা কাপড়ের উপরে পড়েছে। অদ্ভুত ব্যাপার, যেখানটাতে পড়েছে সেখানে একটা সাদা কাপড়। এবার এইটা দেখে ওনার মনে হয়েছে যে এইটা আমি লোকনাথ বাবার কোলে এসে পড়েছি। হতেই পারে লোকনাথ বাবার কোল, আমাদের তাতে কি বিশেষ কিছু আসবে যাবে না, কিন্তু এই যে লোকনাথ বাবার কোলে এসে পড়েছি এবং আমি বেঁচেছি, এইটা বৃহস্পতি তৈরি করেছে। এই যে ক্রাইসিস, এই যে কষ্ট, এই যে বিপদ, বিপদেও ফেললাম বাঁচিয়েও দিলাম, একটা দাগ লাগেনি, মানে গায়ে একটা যে চোট লাগবে কিচ্ছু লাগে না। এটা হচ্ছে বৃহস্পতি। বোঝা গেল? বোঝা গেল, কিন্তু বড় হতে দেবে না। সেই যে বৃহস্পতি, একটা লোক সে হচ্ছে মনে হচ্ছে কোটিপতি হব, সেটা দেবে না। হুম, হ্যাঁ, সেটা বলে রাহু তুই, রাহু রাহু দেবে, শনি দেবে, তাই তো? না, রাহু শনিও দেবে না। রাহু, বৃহস্পতিকে যদি রাহু বা শনি একটু খুঁচিয়ে দেয়, রাহু যদি বৃহস্পতিকে পীড়িত করে দেয়, তাহলে সেই বৃহস্পতি কিন্তু ডেঞ্জারাস বৃহস্পতি, সে বিশাল বড়, এবং ছলে বলে করে কৌশলে সে বিরাট বড় হয়ে যাবে, সবেই, সে অবদ্ধ অপ্রতিরোধ্য, মানে তাকে হারানো যাবে না। খেপিয়ে দেয় বলতে কি, দৃষ্টি বা একসাথে থাকা, বা কোন কোন বৃষ্টি, সেন্সে? একসাথে থাকা, এমন নক্ষত্রে রয়েছে যেটা গেইন দিচ্ছে, রাহু বৃহস্পতির উপরে দৃষ্টি দিচ্ছে, এবং রাহু এমন নক্ষত্রে রয়েছে যেটা ইন্ডিকেট করছে গ্রোথ। আর স্যার আমরা পার্সোনাল আমাদের চার্ট গুলো বিশ্লেষণ করবো না পরে? পার্সোনাল চার্ট আমরা কেন বিশ্লেষণ করবো? আমরা ওইসব চার্টের ঊর্ধ্বে, আমরা দেবজ্ঞ। ঠিক আছে স্যার।
থ্যাংক ইউ। ঠিক আছে, আমরাও তো কাটাছেঁড়া করবো না, আমাদের কত লোকের কত চার্ট আছে। স্যার, হ্যাঁ, হ্যাঁ বলছিলাম যে শনি দ্বাদশে রয়েছে। স্যার বললেন না যে বাঁ পায়ে ব্যথা হতে পারে, এই বাঁ পাটাই কেন? ডান পাও তো হতে পারতো। মানে বা দ্বাদশ ঘর তো পা নির্দেশ করে, হ্যাঁ। তো বাঁ পাই কেন? এবার বেসিক্যালি বাপা কেন, এটা আমার ওই সময় মনে হয়েছে এটা অ্যাকচুয়ালি ডান পাটাই হওয়া উচিত ছিল। কারণ শনি মঙ্গল এরা হচ্ছে কি দক্ষিণ দিককে ইন্ডিকেট করে। যেমন শনির আরাধ্যা দেবী তিনি হচ্ছেন দক্ষিণাকালী, মঙ্গল হচ্ছে দক্ষিণ দিকের আহ গ্রহ। তো এই সমস্ত ব্যাপার আর কি রয়েছে। আমাদের তানিয়া লিখে পাঠিয়েছে যে চতুর্থপতি ষষ্ঠে রয়েছে, মায়ের অল্প বয়সে মৃত্যু হতে পারে। মায়ের এখনো মৃত্যু হয়নি, প্রথম দিকটা ঠিক, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্টটা খুবই কম। এবং এই ছেলেটার যেটা সবচেয়ে বড় সমস্যা, এই হচ্ছে কি অ্যাকচুয়ালি স্কুল টিচার, এবার 2016 সালের স্কুল টিচার। 2016 সালের স্কুল টিচারের সাথে এখন লোকে মেয়ের বিয়ে দিচ্ছে না। এই চুপ মানে কর, কথা বলছি। স্যার হ্যাঁ, মায়ের স্যার বলা ওটা ওই রবিটা যেহেতু ফিজিক্যাল অবস্থা আছে, আপনি বলেছিলেন যে ফিজিক্যাল আমাদের পথ করা কেটে দেওয়া, তো সেক্ষেত্রে মৃত্যু হলে হয়তো বিচ্ছেদ হতে পারে ওটার মৃত্যু জন্য। হতে পারতো বাট কিন্তু মরে যায়নি। সম্পত্তি হয়তো মায়ের আয়ু বেশি ছিল, মায়েরও তো একটা জন্মকুণ্ডলী আছে, সেটাতে হয়তো বেশি আয়ু ছিল তার জন্য বেঁচে গেছে, না হলে এটা তাহলে যে মৃত্যু হতে পারতো। অষ্টমপতি যে চতুর্থে থাকলে অষ্টম মানে নিধন হয়, সেই জন্য রিলেট করে ওটা জিজ্ঞেস করছিলাম তো হ্যাঁ, হ্যাঁ, এরকম। মৃত্যু হতেই পারতো। মানে স্বল্পায়ু অবশ্যই রয়েছে, কিন্তু তার তো নিজের জন্মকুণ্ডলী আছে। আর মা মরে গেলে বাবা বিধবা হয়ে যাবে, তাহলে বাবার কুণ্ডলীতেও একটা বৈধব্য যোগ থাকতে হবে। তো সেই কারণে হয়তো মা বেঁচে গেছে, কিন্তু মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট, মায়ের যে অস্তিত্ব, সেটা নষ্ট হয়েছে। ফলে মৃত না হলেও মায়ের সঙ্গে দূরত্ব অনেকটা বেশি। এটা কি করে বলা যাচ্ছে যে মায়ের সাথে দূরত্ব বেশি? আহ যে চতুর্থপতি ষষ্ঠে গিয়ে বসেছে, ষষ্ঠ আচ্ছা। মানে শত্রু নম্বর, আর অষ্টমপতি চতুর্থে গিয়ে বসেছে। তো অষ্টম মানে বিচ্ছেদ, হুম। সেপারেশন, আলাদা হয়ে যাওয়া, মোক্ষ, মুক্তি, মায়ের থেকে মুক্তি। আচ্ছা, ষষ্ঠপতি যদি চতুর্থে বসে তাহলে মায়ের অসুখ হবে আর কি। হ্যাঁ। আর আচ্ছা। আহ, আর হচ্ছে গিয়ে আহ চতুর্থপতি ষষ্ঠে গেলে পরে মা মায়ের থেকে সেপারেশন, মায়ের থেকে ডিটাচমেন্ট, মায়ের মৃত্যু অবশ্যই হতে পারে। আমি চার্ট খুলে দেখিয়ে দেবো, সে চার্ট, মায়ের মৃত্যু হয়েছে। তো এইবার হচ্ছে গিয়ে ঘটনা যেটা, সরি, এবার এর যেটা সমস্যা, সেটা হচ্ছে এ বিয়ে করতে চাইছে। এবার বিয়ে করতে চাইলেও এর দুটো প্রবলেম হচ্ছে, এর 35 বছর বয়স, আর একটা হচ্ছে এর 16 সালে চাকরি। যারা 16 সালে পশ্চিমবঙ্গের 2016 সালে চাকরি সম্পর্কে জানেন না, তারা জেনে নিন। 16 সালে চাকরি যাদের হয়েছিল 26,000 লোক, তাদের প্যানেল বাতিল হয়েছে। এবার এখনো তারা চাকরি করছে, কিন্তু সেই চাকরি থাকবে না যাবে কোনো ভরসা নেই। বলা হচ্ছে, এই শুনলেই বলা হচ্ছে ওরা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, লোকজন বলছে আর কি, আমি বলছি না, লোকজন বলছে। তো এই হচ্ছে 16 সালে চাকরি। এবার 16 সালে চাকরি যাদের বিয়ে হয়নি, তাদের আর মেয়ের বাবারা বিয়ে দিচ্ছে না। বুঝতে পারলেন? তো হুম। এর হচ্ছে দুটো সমস্যা। এর পছন্দ হচ্ছে না কম বেশি বয়সী, তাহলে এর তো 35 বছর, কত বছর, 28 29 বছরের মেয়ে পছন্দ হবে, মানে পাবে, হওয়া উচিত। বা আর একটু বেশি 30। এবার 30 বছরের মেয়ের পছন্দ হচ্ছে না, কারণ এর তো পঞ্চমে বসে রয়েছে বুধ শুক্র, মানে এর সেই তন্নি ষোড়শী মেয়ে পছন্দ। আর সপ্তমে বসে রয়েছে চন্দ্র, সেই কারণে এর হচ্ছে গিয়ে বেশ সুন্দর স্লিম, একদম সেই রকম মহিলা পছন্দ। তো সেইটা এর প্রাপ্তি হচ্ছে না। প্রাপ্তি না হওয়ার কারণ হচ্ছে গিয়ে এর লগ্নের সেই স্ট্যামিনা নেই প্রথমত, দ্বিতীয়ত অষ্টমে কেতু একে ডিস্টার্ব করে রেখেছে। এবং এই সমস্ত কাজের জন্য বৃহস্পতি এবং শুক্র, তার যে বাহ্যিক প্রতিফলন এবং আভ্যন্তরীণ প্রতিফলন, এই দুইয়ের মধ্যে তফাৎ আছে। মানে বৃহস্পতি এবং শুক্র বাইরে বাইরে বলছে প্রেম 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 প্রেম, ভেতরে বলছে প্রেম তবে রে বেটা দেখাচ্ছি। তো ফলে বৃহস্পতি শুক্র চাহিদাকে যেরকম বাড়িয়েছে, আর চাহিদাটা যে মিটবে না,
সেই ক্রাইসিসটাও ক্রিয়েট করেছে। বোঝাতে পারলাম? মানে আজকের এই ক্লাসটা কিন্তু একবার দেখলে হবে না, এটা কিন্তু একটু ডিপ অ্যানালাইসিস আছে। আচ্ছা, তাহলে স্যার, এবার, হ্যাঁ, বলছি একটা কথা বলবো। হ্যাঁ, এইখানে তার সঙ্গে এই সপ্তমপতি এও তো স্যান্ডউইচ হয়ে রয়েছে মঙ্গল আর কেতুর মাঝখানে। হ্যাঁ, হয়েছে তো। রাশিটাও তো পাপ মধ্যগত, তার জন্য এর হুম। চিন্তা ভাবনা আরো বিকৃত। এবার এই পাপ মধ্যগতটা, এটা কিন্তু একটু জটিল পাপ মধ্যগত। কারণ মঙ্গল আর কেতু এরা দুজনেই কিন্তু দুস্থানে বসে আছে। এই চন্দ্রটা যদি অন্য জায়গায় থাকতো, তাহলে মঙ্গল আর কেতুর পাপ এতটা বাড়তো না। দুজনেই অশুভ ক্ষেত্রে বসার জন্য এদের পাপের মাত্রা কিন্তু বেড়েছে। এই জায়গাটুকু পরিষ্কার হলো? হলে শুধু ওয়াই লিখে দেবেন মাঝে মাঝে। মঙ্গল আর কেতু অশুভ কেন ক্ষেত্রে বসেছে? মঙ্গল বুধের ক্ষেত্রে বসেছে বলে, আর না, না, কেতু একজন রবি। ষষ্ঠে বসেছে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ হচ্ছে ত্রিক স্থান, ও, মানে হ্যাঁ দুস্থান। হ্যাঁ, ওকে, সরি। ঠিক আছে, হুম। আজকের আমাদের পড়াশুনো কনফিউজ হওয়ার মতো। কনফিউজ হবেন না, দরকার হলে আরেকবার পড়াশোনা করে নিতে হবে। ষষ্ঠ অষ্টম দ্বাদশে কোনো গ্রহ না থাকলে তো ভালো তাহলে স্যার। না, কখনোই না। আপনার বাড়িতে যেমন বেডরুম থাকবে, ঠিক তেমন ভাবেই আপনার বাড়িতে হচ্ছে গিয়ে ডাস্টবিনটাও লাগবে। এবার আপনার যে আবর্জনা, এগুলো হচ্ছে গিয়ে আপনাকে ডাস্টবিনে রাখতে হবে। এই যে লোকটার চার্টে তিনটে পাপগ্রহ অশুভ ক্ষেত্রে বসে আছে, তিনটে পাপগ্রহ অশুভ ক্ষেত্রে বসে আছে। এই পাপগ্রহগুলো অশুভ ক্ষেত্রে বসে থাকা কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করে। কেন ক্রিয়েট করে? কারণ হচ্ছে গিয়ে পাপ গ্রহগুলো শুভ ক্ষেত্রগুলোকে ড্যামেজ করতে পারে। একটা দুষ্ট লোক যাকে জেলে রাখা দরকার, সে যদি হসপিটালে থাকে, সেটা ডিস্টার্ব করবে। তাহলে তাকে আমি হসপিটালে না রেখে তাকে আমি জেলেই রেখেছি, তাহলে এটা পজিটিভ। খারাপ জায়গায় খারাপ জিনিস রাখা রয়েছে। ঠিক আছে, তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে সলিউশন। এবার আমরা ইলিউশন থেকে সলিউশনের দিকে যাব। স্যার, তার এই আগে একটা কোশ্চেন ছিল। এই বৃহস্পতি যে চন্দ্রের নক্ষত্রে বসেছে, সেই চন্দ্রের নক্ষত্রে বসার জন্য আপনি বললেন যে বৃহস্পতির যে আহ মানে প্রেম দেওয়ার ক্ষমতা ওটা কমে গেছে, রাইট? কিন্তু না, না, বৃহস্পতি আর না, চন্দ্র না, না, তো ভুল শত্রু হচ্ছে, না। ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আচ্ছা। বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে বসার কারণে তার প্রেম দেওয়ার ক্ষমতা বেড়েছে। ওকে ওকে ওকে। বৃহস্পতি দ্বাদশপতি হওয়ার জন্য, দ্বাদশপতি হওয়ার জন্য তার প্রেমকে অপোজ করবার চেষ্টা বেড়েছে। কারণ আমরা ওকে। এখানে চিহ্ন দিয়ে এঁকে রেখেছি যে পঞ্চমের অষ্টম হচ্ছে দ্বাদশ। আচ্ছা। ঠিক আছে, পঞ্চমের ক্ষতি হবে দ্বাদশের মাধ্যমে। তাই ক্ষতির কারক গ্রহ সে যখন এখানে এসে বসে রয়েছে, তখন সে প্রেমটাকে নষ্ট করবে। কিন্তু তার মধ্যেই রয়েছে প্রেম দেওয়ার ক্ষমতাও। তাই এই যেটা বললাম যে ওই রমণীকান্ত ধর নাকি রতনকান্ত, হ্যাঁ হ্যাঁ। রতন কুমার মল্লিক, সে যে হুম কাজটা করছে, একদিকে প্রেম দেওয়ার চেষ্টা করছে এবং ভেতর থেকে প্রেমটা যাতে না হয় তার চেষ্টাও করছে। হুম। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, বৃহস্পতি তো তৃতীয় পতি, সেটা অষ্টমের অষ্টম, সেই জন্য কি প্রেমের ইয়েটা কমে যাবে? না, সেটা অতটা নয়। কারণ তৃতীয় হচ্ছে পঞ্চমের একাদশ তো, তাই বৃহস্পতি তৃতীয় ভাবের অধিপতিত্বের জন্য এখানে খুব বেশি সমস্যা হবে না। ওকে। এমনিতেই বৃহস্পতি প্রেমের ক্ষেত্রে না অনেক টিউশন তৈরি করে দেয়। বৃহস্পতি ধরুন মাস্টার মশাই, মানুষ বলছে ওর সাথে প্রেম করবো, না বাবা ও তো ছোট। আবার একজনের সঙ্গে প্রেম হলো, যে ওর সাথে প্রেম করবো, না রে ওর তো অনেক বয়স হয়ে গেছে। ওই যে, তাহলে এর সাথে প্রেম কর, না রে ওর সাথে প্রেম করলে মা বকবে। আচ্ছা, তাহলে ওই মেয়েটার দিকে একবার দেখ, বলছে কি বলছিস, পাড়ার লোক কি বলবে। বৃহস্পতির এই সমস্ত সমস্যার শেষ নেই। মানে হুম বৃহস্পতি হচ্ছে গিয়ে পরিবেশকে প্রচুর গুরুত্ব দেয়, প্রচুর গুরুত্ব দেয়। কি কি বললো, বৃহস্পতি প্রভাবিত একটা লোকের কানের কাছে গিয়ে খালি একটু বলে দিন, জানিস তো তোর নামে না কথা শুনলাম। বলছে কি কথা শুনলি, কি কথা শুনলি, কি কথা শুনলি। বলছে কি বলি বলতো, কি করে বলি।
তো কিছুতেই আপনাকে হতে দেবে না যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন। তো আপনি বললেন, সবাই বলছে তুই রাত্রিবেলা ঘুমাস। বলছে সবাই জেনে গেল কি করে আমি রাত্রিবেলা ঘুমাই? না, এটা তো ঠিক হলো না। সবাই জেনে গেছে আমি রাত্রিবেলা ঘুমাই। কি করি কি করি কি করি? হ্যাঁ, এই হচ্ছে বৃহস্পতি। মানে বৃহস্পতি প্রভাবিত মানুষ হচ্ছে এরকম। ওরা সমাজকে মারাত্মক চিন্তা করে, ভাববেও না আগুপিছু, চিন্তায় করবে। হ্যাঁ, এইরকম মেন্টালিটি হচ্ছে বৃহস্পতি। একটা বৃহস্পতির লোক যদি আপনাদের মধ্যে থাকে, তাকে নিয়ে কিছু একটা যদি কেউ বলে, জানিস তো তোর নামে লোকে এটা বলছে, কি বলছে ভাই, কি বলছে, বল শিগগির বল, পুরো টেনশনে পড়ে যাবে। হুম। তো বৃহস্পতি এমনিতেই প্রেমকে বিশেষ, প্রেম আছে বৃহস্পতির মনে, কিন্তু বৃহস্পতি প্রেমটাকে চায়, আমার প্রেম না আমার বাবা ঠিক করে দেবে, তবে আমি প্রেম করব। বাবাকে না জানি আমি প্রেম করতে পারবোই না। এটা হচ্ছে বৃহস্পতি। পরিষ্কার হলো? হ্যাঁ। হ্যাঁ স্যার, পরিষ্কার হলো। হুম, যাই হোক, আচ্ছা, এবার আমরা চলে আসব সলিউশনের দিকে। তার মধ্যে একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে বৃহস্পতির ইম্প্যাক্ট লটারির ক্ষেত্রে। তো একটা লোক ধার করেছে, ধার করবার পরে সেই লোকটা কিছু একটা কাজ করেছে, কাজ করবার পরে যার কাছ থেকে ধার করেছে, সে বলছে কালকে যদি আমার টাকা না দাও তাহলে তোমাকে মার্ডার করে দেবো, বন্দুক নিয়ে এসছে, মেরে ফেলবে। তো সেই সময় যদি লটারির টাকা লাগে, মানে টাকা লাগে, সেই সময় লটারি কাটলে বৃহস্পতি দিয়ে দেবে। মানে বৃহস্পতি হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে দিতে পারে, কিন্তু কোনো একটা সোর্স তো যদি থাকে, তাহলে বৃহস্পতি লটারিতে টাকা দেবে না। মানে কোনো যদি লাস্ট সোর্স থাকে, যে এই সোর্সে পাওয়া যেতে পারে, তার আগে পর্যন্ত বৃহস্পতি একটি কানা করিও দেবে না। বোঝা গেল বৃহস্পতির টাইপ? আচ্ছা। হ্যাঁ স্যার। কোন গ্রহ, হ্যাঁ কোন স্যার, গ্রহ? বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা একটু সলিউশন খোঁজার চেষ্টা করি। স্যার এবার বলছি, এই চার্টে কি স্যাটার্ন রেট্রো আছে? এই চার্টে শনিদেব রেট্রো আছে কিনা আমরা একটু দেখে নিই। শনিটা রেট্রোগ্রেড আর বুধটা রেট্রোগ্রেড। আর সূর্যের থেকে 120 ডিগ্রি ডিফারেন্স। শনিটা আর বুধটা এরা হচ্ছে রেট্রোগ্রেড। এটা কি করে বুঝলেন আপনি? শনিটা একটু জাস্ট ডিগ্রি দেখে, এখানে তো আর লেখা নেই। শনি, মঙ্গল আর বৃহস্পতি, এরা যদি সূর্য থেকে 120 ডিগ্রির ডিফারেন্সে থাকে, তাহলে ওরা রেট্রোগ্রেড হয়। আচ্ছা আচ্ছা। হুম। আর স্যার এখানে ষষ্ঠপতি পঞ্চমে থাকার জন্য কি হলো এই জায়গাটাতে? এখানে ষষ্ঠপতি পঞ্চমে থাকাটা পঞ্চম ভাবটাকে ড্যামেজ করলো, পঞ্চম ভাবটা পুরোটাই ড্যামেজ হয়ে রয়েছে। আচ্ছা, এবার আমাদের রেমিডিতে আমরা যাবো। তাহলে আমাদের কি কি জিনিসের রেমেডি দরকার? আমাদের নর্মালি আমরা দেখে বুঝতে পারছি, তা হচ্ছে এর লগ্ন, লগ্নটা যেহেতু ডিস্টার্ব। নেক্সট হচ্ছে চন্দ্রা আর ফিফথ হাউস। এইটুকু রেমেডি করে দিলেই আমাদের চলে যাবে। চন্দ্রের কেন রেমেডি করবে? চন্দ্র তো নিজের করে সক্ষেত্রে হয়ে রয়েছে। বলছি,
তাহলে আমাদের হচ্ছে গিয়ে প্রথম লগ্নটা, লগ্নটা পাপ মধ্যগত হয়ে রয়েছে, তার সঙ্গে শনিটা দ্বাদশে বসে আছে, বলে এর রেমেডি আমাদের করতে লাগে। নেক্সট হচ্ছে গিয়ে চন্দ্রের কেন রেমেডি করব, চন্দ্র সক্ষেত্রী হয়ে বসে রয়েছে, কিন্তু চন্দ্রটা পাপ মধ্যগত হয়ে রয়েছে, তাই জন্য এই মানুষটার মেন্টাল স্টেবিলিটি সেটা ডিস্টার্ব হবে। তাহলে একে আমরা চন্দ্রের জন্য একটা সাপোর্টিং রেমেডি করব। সাপোর্টিং রেমেডি বলতে একটা ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব, একটু সাপোর্ট। আর আমরা কি করব, 5th হাউসের রেমেডি কেন করব, কারণ ও চাইছে, বলছে যে আমার প্রেম হচ্ছে না, আমার বিয়ে হচ্ছে না, তোমার বলছে এটা কি কোনোদিন হতে পারে, ভগবান আমার জন্য একটাও মেয়ে রাখেনি, এরকম বলছে। বলছে ভগবান কি, এ কি ভগবান যে একটা লোকের 35 বছর হয়ে গেল এখন ওর একটা মেয়ে জুটলো না, ওরা বিয়ে করতে পারলো না, এটা কি হতে পারে, এ কেমন ভগবান। তাহলে ভগবানের উপরে বিরাট ক্ষেত্র রয়েছে। 5 নম্বর ঘরটাকে তাহলে আমাদের বুস্ট আপ করতে হবে। অ্যাকচুয়ালি বিয়েটা দেওয়ার জন্য 5 আর 7কে বুস্ট করতে হবে। তাহলে 7কে তো আমরা চন্দ্রকে দিয়েই করব, 5টাকেও করবো। তাহলে এবার এখন আমাদেরকে জানতে হবে যে আমাদের বুস্ট করলে পরে কি কাজের কাজ কিছু হবে, নাকি পুরো অকাজ হবে। বুস্ট করলে পরে কাজের কাজ হবে। কেন হবে, কারণ এখন বৃহস্পতি তিনি এই জায়গাটাতে রয়েছে, তিনি 10ই অক্টোবর এখানে ঢুকবেন। তাহলে লগ্নের সপ্তমে বৃহস্পতি আর চন্দ্রের সপ্তমে বৃহস্পতির দৃষ্টি। তাহলে এই যে ব্যাপারটা, এই কম্বিনেশনের জন্য ওর বিয়ের যোগ তৈরি হবে। আর সেকেন্ডলি কি হবে, রাহুর উপর রাহুর সঞ্চার, এটা শুরু হয়ে গেছে। রাহুর দিকে রাহু মুভ করছে, এবং যেই মাত্র বৃহস্পতি এই ঘরটাতে ঢুকবে, এখানে বৃহস্পতি দুবার ঢুকবে, একবার ঢুকে আবার ব্যাক করে চলে যাবে, গিয়ে আবার ব্যাক করে আবার ঢুকবে। তাহলে এই যে ঢুকলো, ঢুকে কানেকশন ক্রিয়েট করে দেবে, দিয়ে ব্যাকে যাবে, গিয়ে আবার যখন আসবে, তাহলে এই টাইমে অর্থাৎ 10ই অক্টোবরের পরে কানেকশনটা হবে, এবং তারপরে ওই মার্চ এপ্রিল মে এইরকম সময় নাগাদ এর হচ্ছে গিয়ে বিয়েটা হতে দেখতে পাওয়া যায়। এবার এই অবস্থায় বিয়েটা যে হবেই, এই কনফার্মেশন ক্রিয়েট করবার জন্য আমরা রেমিডি করব। আমরা লগ্ন, চন্দ্র, পঞ্চম ভাব, এই নিয়ে রেমেডি করব। তাহলে আমরা কি দিয়ে রেমেডি করব, আমরা একটা মুক্ত পড়াবো, আর হচ্ছে গিয়ে একটা ব্লুইশ জার। আমরা কি করব, স্যার সবসময় কি মুক্ত পড়াবো নাকি কখনো আমরা ওই কি বলে মুনস্টোনও দেবো? দেখুন পার্সোনালি এটা তো ম্যান টু ম্যান ভেরি করে, আপনার ক্ষেত্রেও এটা ভ্যারি করে। কাকে মুনস্টোন দেবো আর কাকে মুক্ত দেবো? অনেকে বলে এইটাকে মুনস্টোনে কাজ হয় না। আমি হচ্ছে গিয়ে পার্সোনালি মুনস্টোন পছন্দ করি না। আবার কিছু লোক আছে তারা মুনস্টোন দিয়েই কাজ করে। জেনারেলি যদি শনি চন্দ্র কম্বিনেশনে রেমেডি করতে চান, তাহলে মুনস্টোন প্রেফার করতে পারেন। আর যদি চন্দ্র বৃহস্পতি কম্বিনেশনকে রেমেডি করতে চান, তাহলে মুক্ত প্রেফার করবেন। মুক্ত কি কালারের, মানে একটু ইয়েলিশ কালারেরও মুক্ত হয়, সাদাও হয়? এই লোকটাকে আমরা হালকা ইয়েলোইশ মুক্ত দেব, হালকা ইয়েলোইশ বার্মা মুক্ত দেব, ব্লু জারকান দেব। ব্লু জারকান হচ্ছে শুক্র এবং শনির রেমেডি, আর ব্লু পার্টটা হচ্ছে শনিকে সাপোর্ট দেবে, আর জারকান সে হচ্ছে গিয়ে শুক্রকে ব্যাকআপ দেবে। আর অন্যদিকে চন্দ্রের রেমেডি করবার জন্য আমরা এখানে ইয়েলোইশ পার্ল বা গোল্ডেন পার্ল ইউজ করবো। ওপাল দেওয়া যায় না? ওপাল আমি পছন্দ করি না, ওপাল দেওয়া যায়, এবার ওপাল অরিজিনাল পাওয়াটাও একটু মুশকিল, তো তার জন্য আমরা ওপালটাকে আমি পার্সোনালি অ্যাভয়েড করি। আমি মেইন কোর্স স্টোনে যাই, যেমন টোপাজ, এমিথিস্ট, ওপাল, এই সমস্ত আমি লিখি রেখি না। আচ্ছা, যদি ডায়মন্ড কাকে দেবো তাহলে? একে ডায়মন্ড দেওয়া যাবে। এবার আমাদেরকে খেয়াল রাখতে হবে, রেমেডি করবার সময় আমি ডায়মন্ডও দিতে দিচ্ছি, নীলাও দিচ্ছি, কিন্তু এখানে শনিটা দ্বাদশে আছে,
তাহলে আমি ডায়মন্ড নীলা কম্বিনেশনের থেকে ব্লু জার্কানের উপরে বেশি ভরসা করব। কারণ ব্লু জার্কানটা হচ্ছে মেইনলি ভিনাসের রেমেডি, তার সঙ্গে স্যাটার্নের সাপোর্টিভ রেমেডি। ঠিক আছে। স্যার, ব্লু জার্কান এই কারণে বলছেন যাতে শুক্র মানে পঞ্চম ঘরের অধিপতি শুক্র, তাই জন্য বলছেন। আর লগ্নের অধিপতি শনি, তাই জন্য বলছেন, তাই তো? হ্যাঁ তো। ওকে, ওকে। এবার আমি কেন নীলা ডায়মন্ডে যাব? নীলা যখন আমি পড়াবো তখন শনি কিন্তু অনেকটা বেশি বল পাবে, শুক্রও পাবে। এবার যেটা হবে, এখানে নীলা আমরা 4 থেকে 5 ক্যারেট পড়বো, আর ডায়মন্ডটাকে পড়বো 1 ক্যারেট বা 1 ক্যারেটের থেকে কম। তাহলে একটা প্রপার সন্তুলন হলো না, সামঞ্জস্য তৈরি হলো না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা কম্বিনেশন রেমেডি সাজেস্ট করতে হবে, যেখানে শুক্রের পাওয়ার বেশি, শনির পাওয়ার কম। জারকান হচ্ছে গিয়ে বিশুদ্ধ শুক্রের রেমেডি, আর তার সঙ্গে ইম্পিউরিটি ব্লু, সেটা হচ্ছে শনির রেমেডি। তাহলে শুক্রকে আগে রেমেডি করে শনিকে সাপোর্ট দেওয়ার জন্য আমি ব্যবহার করব ব্লু জারকান। পরিষ্কার? ইয়েস অর নো? ইয়েস স্যার। স্যার রতিটা কিভাবে ডিসাইড হয় বা ক্যারেক্টার? জেনারেলি আমাদের ক্ষেত্রে এখনকার যেটা ব্যবহার হয়, সেটা হচ্ছে অ্যাভেলেবল কিরকম রয়েছে তার উপরে ডিপেন্ড করে যেরকম পাওয়া যায়। এখন যদি বৃহস্পতির জন্য 5 ক্যারেট পোখরাজ বললাম, আর শুক্রের জন্য 5 ক্যারেট হিরে বললাম, তো বৃহস্পতি 5 ক্যারেট তো কিনে নেবে, কিন্তু শুক্র 5 ক্যারেটের জন্য একটা হিরে কিনতে গিয়ে সে পাগল হয়ে যাবে। বডি ওয়েটের স্যার কোনো ব্যাপার আছে এখানে? হাইট, বডি বডি ওয়েট? বডি ওয়েটের ব্যাপার রেখেই, মাথায় রেখেই দেবেন। তবে আমি একটা জিনিস আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে রেমিডি রেশিও। এটা আমি আজকে শেখাবো না, আমি আপনাদেরকে দেখাবো যে কোন পাথরটাকে কতটা ইউজ করলে বেশি বেটার রেজাল্ট আপনারা পেতে পারবেন। সেটা হচ্ছে রেমিডি রেশিও। সেটা বডি ওয়েটের উপরে ডিপেন্ডেন্ট নয়। যতটা পাথর একটাকে আপনি দিচ্ছেন, এই প্রসেসে সবসময় 2 বা ততোধিক পাথর রেমিডি দেওয়া হয়। তাহলে এই যখন আপনারা দিচ্ছেন বডি ওয়েটের রেসপেক্টে, তো সেইটাতে যেটা অ্যাভেলেবল সেটা দিলেন, এবং তার সঙ্গে সঙ্গে কতটা দেবেন, কোনটা কতটা দেবেন, যেটাতে একটা আরেকটাকে সাপোর্ট দিতে পারবে ডিস্টার্ব না করে, সেটা আপনারা বুঝতে পারবেন। স্যার, কিছু কোয়েশ্চেন্স ছিল, এই করা যাবে কি? করুন, আমার আজকের পড়ানো বিষয় শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে চ্যাট আমি বক্সে একটা কোশ্চেন করেছি। শনি শনি আর মানে শনির ঘরটা পাওয়ার দিচ্ছি, শুক্রর ঘরটা পাওয়ার দিচ্ছি, এটা বুঝেছি। কিন্তু আপনি ব্লু জার্কান বললেন ইনস্টেড অফ ক্যাট, মানে ইনস্টেড অফ ওই শনির নীলা অ্যান্ড ডায়মন্ড, সেটা বুঝতে পারলাম না আমি। কারণ আপনি আমি বললেন যে দ্বাদশ ভাবস্থ শুক্র। গ্রহকে তো সাহস করে পাওয়ার দিতে পারি না। আচ্ছা, দ্বাদশ ভাবস্থ গ্রহকে ডিরেক্ট পাওয়ার দেওয়া, এটা তো বিপজ্জনক, ওই রিস্কটা আমি আচ্ছা। নিতে পারি না। আর ওকে। এখানে একটা মজার জিনিস আছে, শনি তো শুক্রের নক্ষত্রে। তাহলে যখনই শুক্র বুস্ট হবে, তখন শনি অটোমেটিক্যালি কিছুটা বুস্ট পাবে। হুম, বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, বুঝেছি। পরের প্রশ্ন। মাগো। চ্যাট বক্সে একটা কোশ্চেন করেছি। হ্যাঁ বলুন। চ্যাট বক্সে লিখে দিয়েছি তো। চ্যাট বক্সে লিখে দিচ্ছি। ও, জুপিটার লগ্নতে আছে, লিও অ্যাসেন্ডেন্ট, নবমে রাহু। আমরা প্রথম আজকে যে কথাটা শেয়ার করেছি, সেটা হচ্ছে আমরা কোনো ব্লাইন্ড চার্ট অ্যানালাইসিস করব না। স্যার বলছিলাম যে এর কি ঠিক আগে আছে। কোনো প্রেম হয়েছিল? ও, এর একটা খুব মানে মৃদু প্রেম হয়েছিল, সেই মৃদু প্রেমটা হচ্ছে গিয়ে ইয়ে হয়নি, মানে স্যার সাকসেস এক্ষেত্রে হয়নি। সাকসেসফুল হয়নি। হুম। হবে না, দশ। এটা হওয়ার কারণ ইয়ে জায়গা নেই, কারণ যার কুণ্ডলিতে রবি তুঙ্গ, বৃহস্পতি হ্যাঁ। পঞ্চম, হ্যাঁ, লগ্নপতি দ্বাদশে বক্রী হয়ে রয়েছে, ফলে এর পক্ষে প্রেম করাটা খুব মুশকিল। আর এর তো দ্বিতীয় রাহু, এ হচ্ছে গিয়ে এর মানে
ভাষা শুনবে, আমাকে পাগল করে দিচ্ছে একটু আগে। আমি পুরো টেনশনে পড়ে গেছি, ওই কার চার্ট দেখছি, বলছি ভগবান কি একটা মানুষের জন্য একটা মেয়ে রাখেনি? কেমন ভগবানে, মানে এক্সাইটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, বললাম স্যার দশাটা কোনো ফ্যাক্টর করবে না? দশাটা ফ্যাক্টর করবে, কিন্তু আজকে আমরা দশায় ঢুকিনি। আমরা পরের ক্লাসে যে চার্টটা অ্যানালাইসিস করব, সেখানে আমরা দশায় ঢুকবো। মজার জিনিস হচ্ছে, আজকে আমার ইচ্ছা ছিল তিনটে চার্ট অ্যানালাইসিস করবার, আমি তিনটে চার্ট নিয়েই শুরু করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমি আজকে তিনটে চার্ট, একটা চার্টেই আমি কাহিল হয়ে পড়লাম। তো আমাদের একটা বড় ক্লাস লাগবে। আর একটা হচ্ছে গিয়ে বড় ম্যারাথন ক্লাস লাগবে, যেটা হচ্ছে গিয়ে মোটামুটি ঘন্টা পাঁচেক চলবে। যার যত প্রশ্ন আছে তার উত্তরগুলো হচ্ছে গিয়ে দিতে হবে। তো এর আগের ইয়েতে পার্টে আমরা একটা করেছিলাম প্রশ্ন উত্তরের ব্যাপারে, আগে খেয়াল আছে আপনাদের? ওপেন সেশন একটা ছিল। তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই। স্যার। এইখানে যেটা ওপেন সেশন থাকবে, সেটা মোটামুটি আমরা 6টা থেকে 11টা 12টা অবধি করে দেবো। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ, স্যার এই যে শুক্র পঞ্চমে বসে আছে, সে রবির নক্ষত্র পেয়েছে। রবি তো বেসিক্যালি যদি শুক্রের প্রতিকার করা হয়, মানে আপনি ঝাড়খণ্ড যে বললেন, তাহলে তো বেসিক্যালি চতুর্থের ফল দেবে, তাহলে লাভটা কি হবে? যারা শুক্রের প্রতিকার করলে রবির প্রতিকার হবে না। না না, আমি শুক্রের রবির প্রতিকার বললাম, চতুর্থের ফলটা দেবে না তাই বলছি। চতুর্থের ফল দিলেও চতুর্থের ফল দিলেও অসুবিধা নেই, আমাদের পঞ্চম ভাবের প্রতিকার করার তো আর কোনো রাস্তা নেই শুক্রকে সেটা ঠিক। পাওয়ার। একটা শর্ট পিরিয়ডের জন্য ধরুন টুক করে এটা বৃহস্পতিকে যদি ছুঁয়ে দেওয়া যায়। বৃহস্পতিকে মকর লগ্নে ছুতে পারি, কিন্তু সেটা হচ্ছে গিয়ে লং টার্ম রেমেডি হবে না। শর্ট আমাকে টার্মেই বলছি, শুধু বিয়েটার জন্য। বিয়েটার জন্য বৃহস্পতিকে দিলে হবে না এখানে, কারণ বৃহস্পতি বিয়েটাকে অপোজ করে যাচ্ছে। কারণ সব পঞ্চমের অষ্টম, সেটাও ঠিক। পঞ্চমের অষ্টম, সপ্তমের ষষ্ঠ, এখানে আমাদেরকে বৃহস্পতিকে বুস্ট করতে দিলে হবে না। বৃহস্পতিকে আমি করতে পারি যদি আমি মূল দিয়ে রেমেডি করি, তাহলে আচ্ছা। শুক্র, শুক্র হচ্ছে গিয়ে মোটামুটি 6 থেকে 8টা, 6টা করছি, বৃহস্পতি 2টো, চন্দ্র মোটামুটি 4টে, এ বাবা। আর শনি হচ্ছে 2টো, আর 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 রাহু হচ্ছে 1টা। স্যার এগুলো কি ক্যারেট বলছেন? না না, না, শিকড়ের কম্বিনেশন। শিকড়, শুক্র। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সে তো রাহুকে অনেক হয়ে গেল। কিছু তো করার নেই, শর্ট টার্মের জন্য বিয়ে হলে খুলে দেবে। আচ্ছা। আচ্ছা। কারণ আমার এখানে রেমেডি আমি করেছি শুক্র চন্দ্রকে মেইন রেমেডি করব বিয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ। এবার এইখানে রেমেডি করবার সময়, শুক্র চন্দ্রকে রেমেডি করবার সময় বুস্ট করব বৃহস্পতি রাহুকে দিয়ে। আচ্ছা। এবার বিয়েটা তো ওই লোকটাকেই করতে হবে, বিয়েটা বেটা তো নিজে গিয়ে বিয়ে করবে না, ওকে তো বিয়ে করতে হবে। তো হ্যাঁ। এইখানে শনি সে হচ্ছে গিয়ে দ্বাদশে বসে বিয়ের যে চাহিদা, শনি সেটা আর কমিয়ে দিয়েছে। একটু রবি মিলে বক্ষ ত্রিকোণটাকে পুরো গ্রিপ করে রেখেছে। হুম। এবার এইখানে শনিকে একটু পাওয়ার দেওয়া, যাতে ওর মধ্যে ওই বিয়ে টিয়ে করবো এই মানে নিজস্বতা ব্যাপারটা বাড়ে, যে আমারও কিছু চাহিদা আছে। এ পুরো আচ্ছা। মানে এই এই যে অবস্থায় আমি আজকে কথা বললাম, তাতে হুম। এ হচ্ছে গিয়ে একে সাইকিয়াট্রিক ডাক্তার দেখাতেই হবে। বিয়ে আচ্ছা। হচ্ছে না বলে, বিয়ে হচ্ছে না বলে আমি জিজ্ঞেস করবো, আমি ভুল করে জিজ্ঞেস করে ফেলেছি বিয়ে না হলে কি হয়। এবার সে তো পারলে হচ্ছে গিয়ে আমাকে ওই ইয়েতে মোবাইলের মধ্যে কিছু একটা ছুড়ে মেরে দিত। বলছে বিয়ে না বাহ। হলে কি হয়, মানে আমাকে রাত্রিবেলা ঘুমের ওষুধ খেয়ে শোনাতে হয়। এতটা যৌন বিকৃতি? এবার যৌন বিকৃতি কি না আমি জানি না, কিন্তু বিয়ে তোকে করতেই হবে। কি যন্ত্রণা! হ্যাঁ, স্যার, মানে স্যার এই সাংঘাতিক। কথার প্রসঙ্গেই জিজ্ঞাসা করব। স্যার এই যে আপনি যে রেমেডিটা বললেন, ব্লু ঝাড়খন্ড, তার সঙ্গে একটা মুক্ত, এই যে কম্বিনেশনটা বললেন, কতটা সাকসেসফুল রেমেডি? ব্লু ঝাড়খন্ড তো খুব সাকসেসফুল, এবং সাকসেসের জন্য একটা ইয়ে বললাম না তার আগে, যে সাকসেসটাকে তো বুস্ট করতে চাইছি ইউনিভার্স। এর আচ্ছা। সপ্তম প্রতি সপ্তমে, তার মানে হ্যাঁ। এর বিবাহ যোগ আছে, এবং সপ্তম প্রতির নক্ষত্র অধিপতি পঞ্চমে, এর বিয়ে হবে, বিয়ের প্রমিস আচ্ছা। আছে। আর
মানে এখানে শুধুমাত্র ট্রানজিট আর দশা দেখেই ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে। এখানে হচ্ছে কি বৃহস্পতি আসছে, হ্যাঁ। এই বৃহস্পতি যে আসছে এটা আমাদেরকে একটা ভরসা দিচ্ছে, এইটাকে আমরা নেব যে বৃহস্পতির মুভমেন্ট হচ্ছে। হুম। এবং বৃহস্পতি এখানে আসছে, রাহু এখানে হচ্ছে গিয়ে দ্বিতীয়কে ইন্ডিকেট করছে, তাহলে এখানে আমার রাহুর উপরে রাহু আছে, হুম, এটা দিলাম। সংসার কিছুটা বাড়তে পারে। রাহুর উপর রাহু, এখানে শনি আছে, হুম। তাহলে এই বৃহস্পতি তৃতীয় পতি শনি একাদশ ভাব তাকে কানেক্ট করে দিল। হ্যাঁ, তাহলে এবার গোচরকালীনও কানেক্টেড হয়েছে। 2 7 11 কানেক্টেড হলো। এবার হুম। বিয়ে হওয়ার একটা জায়গা তৈরি হলো, মানে বিয়ে হওয়াটা মুশকিল, কিন্তু তার মধ্যেও একটা জায়গা রয়েছে। এবার সেখানে আমরা হুম। রেমেডি করলাম। এবার রেমেডি তো আর 100% সাকসেসফুল বা ফুল প্রুফ হতে পারে না, বাট হুম। তাহলেও যতটা সম্ভব দিলাম। হুম। এবারে ভগবান ভরসা। আচ্ছা, আজকে আজকে কিন্তু আমি আর থাকতে পারছি না। নিশ্চয়ই। আমাদের আজকের মতো শুভরাত্রি। থ্যাংক ইউ। ক্লাসটা একটু ভালো করে, শুভরাত্রি স্যার। পরের দিন কিন্তু আমাদের অ্যাটলিস্ট দুটো চার্ট দেখতে হবে। আমাদের আরো 3টে দিন আমরা এই চার্ট অ্যানালাইসিস করব। এই চার্ট অ্যানালাইসিস করবার পরে আপনারা কিন্তু অন্যদের কুণ্ডলী বিচার করতে পারবেন। মানে আপনাদের এবার যেটা কাজ, সেটা হচ্ছে এই ভিডিওটাকে মোটামুটি একটু দেখা এবং মনের মধ্যে যে কোয়ারিজ গুলো আছে সেগুলো একটু গ্রুপে লিখে দেওয়া। এইটা করলে পরে আমি সেই কোয়ারি গুলো সলভ করতে পারি। তার রেজাল্ট কবে দেবেন? রেজাল্ট খাতা দেখা হচ্ছে, অনেক লেখা হয়েছে, প্রচুর লিখেছেন আপনারা এবং ভীষণ একদম। ভালো। আর খাতা দেখতে দিয়েছি একজনকে, তো তিনি হচ্ছে কি খাতা দেখছেন, আমি দেখছি না। কারণ আমি তো পড়াচ্ছি, তাহলে আমার একটা ইয়ে থাকবে, যেমন কারোর প্রতি একটু এফেকশন থাকতে পারে। তো সেইটা না রেখে আমি একদম নিরপেক্ষ একজনকে দিয়েছি খাতা দেখবার জন্য। তো সে আমাকে মনে হয় সামনের সপ্তাহের মধ্যে দিয়ে দেবে, মানে সামনের সপ্তাহে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। মাসে মাসে খাতা চেপে নম্বর দেন না তো? আপনি কি হলো, সবাই কিন্তু চেপে নাম্বার দেবে। স্যার, আমরা যারা দিতে পারিনি তারা কিভাবে জানতে পারবো এর পরের পরীক্ষাটা কবে হবে? এর পরেরটা হচ্ছে গিয়ে 225 ব্যাচের সাথে হবে, সেখানে দিতে পারেন। তাহলে আপনাদের আবার পরের ইয়েতে পরীক্ষা হবে, সেখানে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা পরীক্ষা বারবার কন্ডাক্ট করি। আচ্ছা, মানে ওটা আগে জানতে থেকে পারবো বলে তো? দেবেন তো। মানে জানতে পারবেন। এই পরীক্ষাটা হবে 225 ব্যাচে। এটা কি মাস, মে মাস, তো জুলাই মাসে পরীক্ষা হবে। আচ্ছা। আচ্ছা আচ্ছা। হুম, জুলাই মাসে আপনারা পরীক্ষা দেবেন। পরীক্ষা খুব ইজি পরীক্ষা, হ্যাঁ, উম, দিয়ে দেবো মানে ভয় জুলাই পাওয়ার মাসে কোনো তাহলে। কারণই নেই। কিন্তু একটা জিনিস আপনারা বলুন, এই যে পরীক্ষাটা আমরা নিলাম, আপনাদের নলেজ লেভেলটা কতটা বেড়েছে? স্যার অনেকটা, অনেকটা কত বেড়েছে স্যার। করেছেন আপনারা? কতগুলো লিখেছেন? লিখতে গিয়ে কতবার প্রশ্ন করেছেন? হুম, তো যাই হোক, তাই। শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকুন। আর আহ, ঠিক আছে, সবাই ভালো থাকুন, টাটা। ঠিক আছে।